আচ্ছা, গত ক্লাসে আমি যা করাইছি এটা বাসায় গিয়ে দেখেন নাই এরকম কয়জন আছে? বাসায় গিয়ে ভিডিওটা দেখেন নাই? একজন হাত তোলে ঠিক তার পাশের জন, হাত তোলে ঠিক তার পাশের জন। এটা তো আমি বাংলাদেশ টেলিভিশনে দেখছিলাম, যখন ওই ঢেউ খেলায় তখন একজন একজন করে করে উঠে। সবাই একসাথে হাত তুলবে যারা করেন নাই। একজনের দেখা দেখি পাশের জন তোলে, তার দেখা দেখি পাশের জন। আচ্ছা, যাই হোক, ভিডিওটা দেখাটা মাস্ট। যখন দেখবেন একটা কমপ্লিকেটেড ক্লাস হচ্ছে বাসায় গিয়ে অবশ্যই দেখবেন। না দেখলে আবার ভুলে যাবেন, মাথা থাকবে না। আপনি ধরে নেন একটা সেমিনারে গেছেন, 2 ঘন্টা ধরে বকবক করছে একজন, 2000টা সেন্টেন্স সে ইউজ করছে, কয়টা সেন্টেন্স আপনার মাথা থাকবে? একটাও মাথা থাকবে না। যদি একটাও থাকে দেখবেন পুরোটা মাথায় নেই। আপনার উচিত জিনিসটা বাসে গিয়ে একবার রিভিউ দেওয়া, যে কি কি বলছিল, নোট ডাউন করা। যেহেতু আমরা ভিডিওই দেখতে পারতেছি, নোট ডাউন করার কোনো মানে হয় না। বাসায় গিয়ে ভিডিওটা আবার দেখবেন। হ্যাঁ, বলুন। এরকম কোনো অপশন নেই। হ্যাঁ, আর আপনার ভেঙে যায় এটা ভুল কথা, আপনি ভেঙে ফেলছেন। আচ্ছা, এটা কেন বললাম, একটা কারণ বলতেছি, তাহলে বুঝতে পারবেন হয়তো। আপনি জানেন স্কুলে গেলে সবাই মানুষ হয়। হঠাৎ করে একটা ছেলে স্কুলে গেছে, সে সন্ত্রাস হয়ে গেছে। আমরা কি মনে করি? সমস্যাটা কিন্তু স্কুলের শিক্ষার না, সমস্যাটা স্কুলের শিক্ষা না, অন্য সমস্যা থাকতে পারে। আমি এই জন্যই বলছি, সাপোজ আপনি জানেন কি পার্সেন্টেজ করলে সব ঠিকঠাক থাকে, রাইট? স্কুলে গেলেও লজিক্যালি মানুষ হওয়ার কথা। সেটাই বুঝলাম, লজিক্যালি ঠিকঠাক থাকার কথা। অন্য কোথাও যে সমস্যা নাই এটা কিন্তু আপনি গ্যারান্টি দিতে পারতেছেন না। পার্সেন্টেজের কারণেই ভাঙছে এটা কিন্তু না, অন্য একটা জায়গায়ও সমস্যা করে রাখতে পারেন আপনি। যেমন আপনি দেখতেছেন কি প্যাডিং দিলে এই ব্রাউজারে ঠিক থাকে, কিন্তু ওই ব্রাউজারে বেশি প্যাডিং পাইতেছে। আপনার মাথায় আসতেছে না প্যাডিং এর কারণে এই সমস্যাটা হচ্ছে। আপনার মাথায় কি কাজ করতেছে? আমি তো পার্সেন্টেজ ঠিক মতোই দিছি, ঠিক আছে? সো আমাদের ডিজাইনের ক্যালকুলেশনের ভুল থাকতে পারে। আপলোড করছেন? আপলোড করছেন? আচ্ছা, আমি দেখি আপনার সমস্যাটা কোথায়। তাহলে তো আমি দেখতে পারতেছি না আপনার। সাপোজ হয় নেই, একটা জিনিস ভেঙে যাচ্ছে, তখন আপনি আপলোড করেন, আমি আপনাকে বলে দিতে পারবো আপনি কোথায় ভুল করছেন। এটা ব্রাউজারের প্রবলেম না। আপনার ক্যালকুলেশনের সমস্যা আমি প্রুফ করে দিতে পারবো আপনাকে, ঠিক আছে? এই জন্য একটা জিনিস হচ্ছে না ওইটাই আপলোড করবেন। আচ্ছা, দেখতেছি আমি। গ্রুপেই তো আপলোড করছেন, গ্রুপেই তো আপলোড করছেন। আমি হোম পেজে গেলে মানুষের স্ট্যাটাস পড়তে পারি না, সব আমার স্টুডেন্টদের খালি সাকসেস স্টোরি। মানে স্ক্রল করতে ওদের স্টোরিগুলো শেষ হয় না। আচ্ছা, যাই হোক, কোনটা শরীফ আহমেদ? এটা এটা আচ্ছা, এটা এখানে ঠিক থাকে, অন্য ব্রাউজারের সমস্যা নাকি? ইন্টারনেট এক্সপ্লোরারে চেক করছিলেন? তো প্রবলেম নাই করে। আচ্ছা আচ্ছা, ইন্টারনেট এক্সপ্লোরারে যদি ঠিক থাকে সব জায়গায় ঠিক থাকবে।
কোথায় সমস্যা? এখানে তো আমি দেখতেছি ঠিক আছে, আপনার কথা বুঝতেছি না আমি। এটা কি এডিট করে আগের মতো করতে পারবো? মানে আপনি জানেন কোন কোন মাধ্যমে আপনি ঠিক করছেন? আচ্ছা, এটাই তো নাকি? এটাই? ওকে। হ্যাঁ, কোথায় ঠিক করছেন? সিএসএস এ? কানেক্ট। এটা তো মিডিয়া করে করে আচ্ছা, কানেক্ট আইটেম। পাইছি। হ্যাঁ, আচ্ছা, সাইন আপ এরিয়া। আপনি তো কোনো সাইন আপ এরিয়া নেন নেই? ও নিচ্ছেন, আচ্ছা। এটাতে 45% বা 50 করবো, তাইলে আর মানে তাইলে কাজ করবে না? সমস্যা হবে শিওর আপনি? বুঝলাম না। ফায়ারফক্সের কথা বলি না, আমি ইন্টারনেট এক্সপ্লোরারের কথা বলতেছি। তাহলে কি সমস্যা কোথায় তাহলে? আচ্ছা, যাই হোক, আমি একটু চেক করি। সিএসএস পায় না? স্ট্রেঞ্জ। সমস্যা হচ্ছে না তো, সেম থাকতেছে। ক্রোমে 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 এখানে নাই অবশ্য, নাই। আচ্ছা, তারপরে আমি একটু চেক করি। আচ্ছা, সমস্যা নাই। ক্লাসের টাইম নষ্ট হলো, এটা ক্লাসের মধ্যেই পড়ে। ইন্সপেক্ট এলিমেন্টে যাই। আচ্ছা, এটা নিচ্ছেন 50%। আচ্ছা, কানেক্ট এরিয়া নিচ্ছেন আপনি 50%। সমস্যা তো হওয়ার কথা না। সমস্যা কোথায়? নিচে নেমে যায়? ওকে, নিচে নামার তো কথা না। আচ্ছা, ক্লাস নাম্বার কত? 10। আমরা মূলত এতটুকু করছিলাম, এটাকে রেসপন্সিভও করছিলাম ওকে। ওকে, এখন আমাদের মেইন এরিয়াতে কাজ করতে হবে। তো মেইন এরিয়াতে একটা জিনিস চিন্তা করে দেখেন, আমাদের যে ফেসবুকটা আছে এখানে, লগ ইন পেজ যেটা আছে এখানে,
লগইন পেজের মধ্যে এই যে এরিয়াটা, এখানে কয়টা সেকশন? বামে একটা, ডানে একটা। প্রথমে উপর থেকে চিন্তা করবো, উপর থেকে ভাগ করা যাচ্ছে না, তো আমাদের বাম দিক থেকে চিন্তা করতে হবে। একটা সেকশন, দুইটা সেকশন, দুইটাকে আলাদা করা যাচ্ছে। তাহলে আমি আপাতত সাপোজ লিখলাম লেফট এরিয়া প্লাস রাইট এরিয়া, কিংবা একটা জেনুইন নাম ইউজ করি। ধরুন বাম পাশেরটার নাম দিলাম আমি মোবাইল এরিয়া, এই যে গেট ফেসবুক মোবাইল। আর ডান পাশেরটার নাম দিলাম সাইন আপ এরিয়া। ঠিক আছে, ভালো নাম দিলাম দুইটা। এবার মোবাইল এরিয়ার মধ্যে আবার কয়টা সেকশন দেখেন, উপর থেকে কাটা যায় কিনা দেখেন। বাম পাশে এরিয়াটাকে উপর থেকে পার্ট করা যায় কিনা? বাম দিক থেকে যায়। হ্যাঁ, বাম দিক থেকে যায়। দেখেন, এই মোবাইলটাকে আলাদা করতে পারবো আমরা। আবার কি এতটুকুকে আবার আলাদা লিখতে পারবো ডান পাশে। আর এই যে পিছনে একটা ইমেজ দেখতেছেন, ওটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, ওটা পুরো সেকশনটার ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করবো। ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে তো আর পার্ট পার্ট আলাদা হয় না, হয়। সাপোজ আপনি এই সেকশন এই সেকশন দুটোকে আলাদা করছেন, দুইটার একসাথে ব্যাকগ্রাউন্ড দেওয়া যাবে না। যদি একটা ডিবের মধ্যে রাখি দেওয়া যাবে, ব্যাকগ্রাউন্ড তো আর আলাদা হয়ে যাবে না, রাইট? আচ্ছা, তো আমরা এটাকে একটা পার্ট রাখি, ডান পাশেরটাকে আরেকটা পার্ট রাখি। সাপোজ নিলাম মোবাইল ইমেজ নামে একটা ক্লাস, আরেকটা নিলাম মোবাইল টেক্সট নামে। কি নামে? মোবাইল টেক্সট নামে। একটা বিষয় যে আপনি যে বললেন ক্রোমের সমস্যা, সমস্যা হইতেই পারে, অনেক কারণ থাকতে পারে। শুধুমাত্র ক্যালকুলেশনে ভুলের কারণে সমস্যা হয়, এটা ভুল কথা। সমস্যা থাকতেই পারে। সাপোজ এমন হইতে পারে আপনি দিচ্ছেন এখানে 50%, এখানে 50%, কিন্তু ক্রমে এক্সট্রা আরো পার্সেন্ট পায়, হইতে পারে না? সবকিছু সলভ করার ওয়ে আছে। আপনি খালি বের করবেন সমস্যা আমি ফেস করতেছি, আমাকে দেখাবেন, আমি সলভ করে দেবো। মেবি এরকম সমস্যা থাকতে পারে। আচ্ছা, যাই হোক, তো মোবাইল ইমেজের মধ্যে আমাদের ইমেজটা রাখতে হবে। একটু খেয়াল করেন, মোবাইলের ইমেজটাতে কিন্তু ক্লিক করার অপশন রাখছে তারা। এই যে আমি যখন মাউস নিয়ে কার্সর নিয়ে যাচ্ছি, নিচে এই যে একটা লিঙ্ক আসছে, মানে ক্লিক করলে এখানে যাবে। আমি একটা লিঙ্ক রাখি আপাতত তার ভিতরে এমজি লিঙ্কটা হ্যাশ দিয়ে রাখি, আর এখানে রাখি সাপোজ image/mobile.png। এখানে লিখলাম মোবাইল, মানে অল্টারনেটিভ টেক্সটে। এগুলো জানি আমরা এগুলো কি। তো মোবাইলটা তো নাই ইমেজেস ফোল্ডারে আছে, রাইট ক্লিক করেন, দেখেন সেভ করা যায় কিনা। মোবাইলটা সেভ করা যাচ্ছে, এটা কিন্তু ইমেজ। সেভের অপশন আছে? হ্যাঁ বললো কে? না বললো কে? না। আচ্ছা, আপনি হ্যাঁ বলছেন। আচ্ছা, মাঝে মধ্যে দেখবেন কি ইমেজে রাইট ক্লিক করে ভিউ ইমেজ, সেভ ইমেজ এইসব অপশন পাবেন না। সেক্ষেত্রে আমাদের বুঝে নিতে হবে যে এটা নর্মালি ডিরেক্ট সেভ করা যাবে না। সেক্ষেত্রে একটু অন্য পন্থা অবলম্বন করতে হবে। এখানে ক্লিক করতে হবে, কোথায়? এই লকে ক্লিক করতে হবে, বা এখানে যেটা থাকবে, যা থাকবে ওটাতে ক্লিক করতে হবে। মোর ইনফরমেশন মিডিয়া আছে, মোবাইলটা আছে, আছে দেখেন তো। মোবাইলটা এটাই, ঠিক আছে। আমি যদি এই ইমেজটাকে সেভ করি, ধরে নেন মোবাইল নামেই সেভ করলাম, দেখেন বিশাল ইমেজ। তার মানে এই ওয়েবসাইটে এই যে লোগোটা ছিল সেটা কিন্তু এই ইমেজের মধ্যে ইনক্লুডেড, এই যে মোবাইলটা সেটা কিন্তু এই ইমেজের মধ্যে ইনক্লুডেড। এরপরে এই যে এগুলো দেখতেছেন, এটার এটা দেখি তো এগুলো কিনা। হ্যাঁ, রাইট, সব কিছুই কি এইসব এই একটা ইমেজের মধ্যে ইনক্লুডেড, সব আলাদা আলাদা করে কল করছে। সিএসএস দিয়ে করা যায়, এটাকে বলে সিএসএস স্প্রাইট। একটা ইমেজের একটা স্পেসিফিক অংশকে শো করানো যায়। কি করা যায়? একটা স্পেসিফিক ইমেজের স্পেসিফিক একটা লোকেশনকে সেট করা যায়। সাপোজ আমি পুরো ইমেজের শুধুমাত্র এই মোবাইলের এতটুকু অংশ আমি শো করতে চাচ্ছি, পারবো, বাট অত কাহিনী করতে চাচ্ছি না বা ঝামেলা যেতে চাচ্ছি না। আমরা যেটা করবো, মনে করেন ইমেজটাকে কেটে নিই। কি করি? ফটোশপ দিয়ে কেটে নিই।
লাইট শট না, লাইট শট দিয়ে করলে ওই ব্যাকগ্রাউন্ড তো সাদা চলে আসবে, ব্যাকগ্রাউন্ড সাদা চলে আসবে না, সমস্যা। আমরা ফটোশপ যদি আমাদের কম্পিউটারে থাকে তাহলে আমরা এটাকে ফটোশপে ওপেন করব। পেন্টে কাটলে তো যে ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে যাবে, এটা তো ব্যাকগ্রাউন্ড নাই, ব্যাকগ্রাউন্ড তো রাখা যাবে না। ব্যাকগ্রাউন্ড রাখা গেলে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যাবে, যাবে না। আবার বলি যারা বুঝেন নাই, ব্যাকগ্রাউন্ডটা সাদা হলে কি সমস্যা, এখানে দেখেন এই যে ইমেজটা, ইমেজের ব্যাকগ্রাউন্ড কি অন্য একটা কালার না, এই কালার যেটা এই কালার সেটা না। তো আমি যদি ব্যাকগ্রাউন্ডে কালার দিই সাদা, তো ওই কালারটাকে শো করতে দিবে না, দিবে ট্রান্সপারেন্ট রাখতে হবে। আচ্ছা আমরা ফটোশপে ওপেন করি এখন ফাইলটাকে, ফাইল থেকে ওপেন। ফটোশপ চিনি তো নাকি, ফটোশপ, হ্যাঁ হ্যাঁ, গ্রামের ল্যাঙ্গুয়েজে আর কি, ফটো। আচ্ছা ফটোশপ ওপেন করলেন, করে দেখেন ব্যাকগ্রাউন্ড নাই, সে ব্যাকগ্রাউন্ড নাই আমাদের রাখা দরকার, আমাদের কি ট্রান্সপারেন্সিটা রাখা দরকার। এই জিনিসটা হচ্ছে ক্রপিং টুল, ভালো করে দেখেন। এটা যদি এরকম 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 যেটাই চুজ করা থাকে না কেন, এই তৃতীয় নম্বরে বা এখানে কার্সরটা নিয়ে গেলে দেখবেন কি লেখা, স্লাইস টুল, রাইট ক্লিক করবেন দেখবেন ক্রপ টুল পাবেন। আমি যদি এতটুকু চুজ করে এন্টার দিই, এই যে কেটে গেছে, আবার কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থা নিয়ে আসলাম। তা আমি ধরেন এতটুকু চুজ করলাম, করে এন্টার দিলাম একটা, এবার কাটি, মানে এরকমই তো ছিল, এই যে এরকম চারকোনা, এরকম করে টান দিয়ে ঠিক যতটুকু লাগবে আমাদের অতটুকু। এখন বোঝা যাইতেছে না যে এটা আসলে পারফেক্টলি হয়েছে কিনা। জুম করেন, কন্ট্রোল প্লাস কিংবা অল্টা প্রেস করে ধরে এটা ঘুরান, মাউসের হুইলটা ঘুরান, অল্টা প্রেস করে ধরে, তাহলে জুম হবে। আচ্ছা এইবার যতটুকু দরকার আমাদের অতটুকু কাটেন। এই যে ফেসবুকের এফ চলে আসছে, ঠিক আছে, এবার এন্টার দেন একটা, হয়ে গেছে না? এবার এটাকে সেভ করেন, ফাইল, সেভ ফর ওয়েব। আমরা ভালো কোয়ালিটিতে সেভ করতে চাই যাতে ওয়েবসাইটে ইউজ করা যায় ঠিক মতো, এই জন্য সেভ ফর ওয়েবে ক্লিক করব। ক্লিক করে এখানে দেখেন অনেক ধরনের ফরম্যাট আছে, যদি জেপিইজি সিলেক্ট করা থাকে সাদা হয়ে যাবে। আমরা কি সিলেক্ট করব, পিএনজি 24, এখানে পিএনজি দুইটা কিন্তু 8 আর 24 সিলেক্ট করবে যাতে কোয়ালিটিটা বেটার আসে। এবার সেভে ক্লিক করে ওই সেম জায়গায় সেভ করে দিই, সেম নামে রিপ্লেস করে ফেলি এটাকে। আসছে? এখন যদি আমরা আমাদের এখানে রিলোড দেই একটা, আসছে? রাইট, আচ্ছা। তো মোবাইলের কাজ শেষ, এবার মোবাইল টেক্সট। এই অংশটুকু আর কি মোবাইল টেক্সট, ধরে নেন এই অংশটুকু। এখন এই অংশটুকুতে মানে এতটুকুতে প্রথমে এটা কি, কোন ট্যাগের মধ্যে থাকতে পারে, এটা ভালো করে দেখেন। আরটু ভালো করে দেখেন। আচ্ছা এটা এটা ধরেন একজন বললেন H2, তাহলে এটা কি? আচ্ছা তাহলে এটা কি? এটা H1 আর যদি H2 হয় তাহলে এটা H2 হয়ে কেমনে? দুটো সাইজ একই। আচ্ছা ধরে নেন H4 সাপোজ, এটারই দেখতে মানে ওইরকম হেডিং হেডিং লাগে। ভালো করে দেখেন দুটো সেম সাইজ, উপরেরটা নিচেরটা সেম সাইজ, খালি এটা কালারটা কালো দেখে এরকম লাগতেছে। তো আমরা এটাকে পি এর মধ্যে রাখতে পারি। কিসের মধ্যে? পি। যদি এটার চাইতে একটু বড় হইতো তাহলে হেডিং এ রাখতে পারতাম আমরা, কিংবা আপনি চিন্তা করতেছেন হেডিং এ রাখা উচিত, তাহলে রাখেন, সমস্যা নাই, H4 এ রাখেন, কারণ H1 এর চাইতে এটা অনেক ছোট। কি লেখা আছে এখানে? হেডিং আউট, স্টে কানেক্টেড। এরপরেরটা রাখেন পি এর মধ্যে, এটা নর্মাল লেখা। এটা কি নর্মাল লেখা, তাই তো? কপি করেন এটাকে,
এরপরে এই অংশটুকুতে আর কিছু আছে নাই? এই যে একটা বাটন আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ তার এই অংশ না, এটা পুরোটাই একটা বাটন। আচ্ছা, বাটন কি দিয়ে তৈরি করে? ইনপুট বাটন বানাইলে কার্সর নিয়ে গেলে নিচে এরকম লিঙ্ক আসে। যদি আমরা বাটন ইনপুট এগুলা দিয়ে বানাই, এটা কার্সর নিয়ে গেলে এরকম লিঙ্ক আসবে কোন ট্যাগ দিয়ে? আর উনি বলতেছে আসবে। আচ্ছা, ফর্মের কাজ কি? এটা কি সাবমিট? এটা কি সাবমিট করবো আমি? কি ট্যাগ? মেইন কথা আপনি ধরে নেন এটা ফর্ম, এটা একটা বাটন, এটা একটা সাবমিট ধরে নেন। এটার কি সাবমিটের জন্য রাখা হয়েছে? কিছু ফিল আপ করে এটাতে ক্লিক করবো আমরা, তার মানে ইনপুট বাদ, ইনপুট সাবমিট বাদ, তাহলে আর কি বাকি আছে? বাটনটা একটা বাকি আছে। বাটন ট্যাগের কাজ হইতেছে যখন আমরা কোনো একটা সাবমিটের মধ্যে কোনো একটা ইমেজ বসাইতে চাই, সাবমিটের ভিতরে অন্য কিছু সেট করতে চাই লেখার বদলে, তখন আমরা বাটন ইউজ করি। বাট এটা তো ডাইরেক্টলি মাউস নিয়ে গেলে লিঙ্ক শো করতেছে, আমরা কি বুঝতেছি? এটা এ ট্যাগ। কি ট্যাগ এটা? এ ট্যাগ। আমাদের মাথায় প্রথমেই আসবে এটা মনে হয় একটা বাটন, আর এটা ইনপুট দিয়ে করতে হবে। না, ইনপুটের কাজ হচ্ছে সাবমিট করা, এটা সাবমিট করবো না আমি, এটা একটা লিঙ্ক, ক্লিক করলে কোথাও যাবে। তো এ ট্যাগ দিয়ে করি। কি লিখবো এখানে? গেট ফেসবুক মোবাইল। গেট ফেসবুক মোবাইল, ঠিক আছে। এই পার্টটা শেষ। ব্যাকগ্রাউন্ড ইমেজ কি HTML দিয়ে দেওয়া যায়? তার মানে এখানে কোনো কাজ আছে ব্যাকগ্রাউন্ড ইমেজের? কি দিয়ে করবো? CSS। তো এই অংশটা শেষ। এবার সাইন আপ এরিয়াতে আসেন। এটা কি কিসের মধ্যে রাখা যায়? আচ্ছা, ধরে নেন H1 সাইন আপ। এটাকে তাহলে কিসের মধ্যে রাখা যেতে পারে? এটা কিন্তু এটার চেয়ে বেশি, খুব বেশি ছোট না, সো H2 এর মধ্যে রাখা যায়। কিসের মধ্যে? H2 এর মধ্যে। এটা বোল্ড না, এই জন্য এরকম দেখাচ্ছে। এটা বোল্ড, কিন্তু এটা বোল্ড, এটা বোল্ড না, সাইজ বড় তো এই জন্য এরকম শো করতেছে। আচ্ছা, সমস্যা নেই, আপনি H3 H4 ইউজ করে দেখেন না যে সাইজ ঠিক থাকে কিনা। না ঠিক থাকলে পরে চেঞ্জ করেন। H2 এর মধ্যে বসা দিলাম। এইসব ক্ষেত্রে অনেক থিওরি আছে, আমরা থিওরি অবলম্বন করতে চাচ্ছি না, আমরা আমাদের যেটা মনে হয় সেটা ইউজ করতে চাচ্ছি। আচ্ছা, এখানে ইনপুট আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে এখন এখান থেকে ফর্ম স্টার্ট করেন, কারণ এটা সাবমিট করতে হবে আমাদেরকে। কি করতে হবে? ইনপুট যেহেতু আছে সো সাবমিট করতে হবে, তাহলে একটা ফর্ম রাখেন, রেখা 5টা ইনপুট নেন, প্রত্যেকটা ইনপুটে টাইপ নেন টেক্সট, পরে দরকার হলে চেঞ্জ করেন। আচ্ছা, এই সংখ্যাটা লাস্টে লিখতে হয়। এটা কোন ইনপুট? টাইপ কি এটার? এটার 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 মানে শুধু এটাই চেঞ্জ হবে, বাকি সব টেক্সট, শুধু এটাই চেঞ্জ। লাস্টেরটাকে পাসওয়ার্ড করে দেন। এইবার এই প্রত্যেকটাতে একটা প্লেস হোল্ডার আছে। আচ্ছা, আমি সবগুলো একসাথে আমরা সিলেক্ট করছি জানি তো নাকি? স্পেস দিলাম, প্লেস হোল্ডার। প্রথমটাতে লিখলাম ফার্স্ট নেম, দ্বিতীয়টাতে লাস্ট নেম, তারপর ইমেল আর মোবাইল নাম্বার। ইমেল আর মোবাইল নাম্বার, রি এন্টার ইমেল আর মোবাইল নাম্বার। জাস্ট এটাই ডুপ্লিকেট হবে, এখানে লেখেন রি এন্টার ইমেল আর মোবাইল নাম্বার, ঠিক আছে। আচ্ছা, প্লেস হোল্ডার, নিউ পাসওয়ার্ড, পি ছোট হাতের হবে। আচ্ছা, শেষ। এরপর হচ্ছে বার্থডে নামে একটা কথা। এখন এটা কি কোনো লেভেল? এটাতে ক্লিক করলে কোথাও পয়েন্ট হচ্ছে, তার মানে কি এটা কোনো একটা হেডিং হবে। কি হবে? এটা কোনো একটা হেডিং, স্পেসিফিক হেডিং হবে, কারণ বড়, এটা নর্মাল লেখার চাইতে বড়, এই জন্য হেডিং। তো এটাকে আমরা কোন ট্যাগের মধ্যে রাখতে পারি? এটা দেখতে একরকম,
এটা H2 এ রাখছি, এটাকে যদি H2 এ রাখি, দুটো একরকম দেখতে, দেখেন তো। সাইজের কথা বলি নাই, ফন্টের কথা বলছি, একরকম। ও হ্যাঁ রাইট, ওই যে ওয়াই ওয়াই এর দেখি, ওয়াই এর দিকে তাকালে বুঝা যায়। আচ্ছা, বি দেখে আমি অন্যরকম ভাবছিলাম আর কি। আচ্ছা একই রকম, তাহলে H2 এর মধ্যেই রাখেন, লিখেন বার্থডে। আচ্ছা তারপর সিলেক্ট 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 দেখেছিলাম। আচ্ছা না দেখালে এখন দেখাচ্ছি। এই যে দেখেন সিলেক্ট করা যাচ্ছে, সিলেক্ট বক্স একটা, এগুলা এই জিনিসটা করার জন্য আমাদের একটা ট্যাগ ইউজ করতে হয়, সিলেক্ট। নর্মালি আমরা যদি ইউএল ইউজ করি, কিভাবে করি, ইউএল এলআই, আর বাকি যত আইটেমগুলো সেগুলো কিসের মধ্যে থাকে, এই সিলেক্টও সেম টাইপের, সিলেক্ট সিলেক্ট, এটা ট্যাগ। আর যত আইটেম যেগুলো নিচে নিচে শো করবে প্রত্যেকটা থাকবে অপশন নামে একটা ট্যাগের মধ্যে। কিসের মধ্যে, অপশন নামে ট্যাগের মধ্যে। সাপোজ আমি প্রথম অপশনটা রাখলাম মান্থ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, ফেব মার্চ, এপিআর, এপিআর মনে হয় নাকি। আচ্ছা আপাতত এরকমই রাখি, এপিআরই রাখি সবগুলো। এখন তো আমরা প্রফেশনালি কাজ করতেছি না, জানি আমরা যে এরকম করে করতে হয়। এবার আরেকটা সিলেক্ট নেন, একটা দুইটা, দ্বিতীয়টাতে লিখেন ডে, তৃতীয়টাতে ইয়ার। আপনাদের মাথায় এখন আসবে এতগুলো বছর কি আমরা ম্যানুয়ালি একটা একটা করে দিব? হ্যাঁ একটা একটা করে অ্যাড করতে হবে। আমার মাথায় প্রথমবার আসছিল যে এতগুলা শর্টকাটলি 2015 থেকে 1991 পর্যন্ত চলে আসবে, এরকম কোনো সিস্টেম নাই। আপনি কিছু বলতে চেয়েছিলেন? তাই? আচ্ছা জেন কোডিং এ আসছে কিনা আমি শিওর না, দেখতে হবে। আপনি জানেন কিনা কিভাবে করে? হ্যাঁ বলেন কিভাবে করতে হবে। এখানে সাপোজ আমি 1 থেকে 100 পর্যন্ত রাখতে চাচ্ছি, ডলার সাইন ইন্টু 100, কন্ট্রোল ই, রাইট চলে আসে। হ্যাঁ দেখ ভালো, কিন্তু এগুলো তো ই চলে আসছে, ট্যাগ চলে আসছে। ওকে বুঝতে পারছি, সাপোজ অপশন এই টাইপের এরকম, এরকম মানে বুঝলাম না, যেমন সামথিং ইন্টু $100 এরকম। আচ্ছা আপনার কথা শুনে মনে হচ্ছে করা যাবে, কিন্তু কনফিউজ কিভাবে করা যাবে তো। হুম, অপশন ভিতরে, হ্যাঁ 100, আচ্ছা 30 ইন্টু, আচ্ছা ডলার সাইনের আগে ইন্টু হবে, ট্যাগ চলে আসছে তো। আচ্ছা যাই হোক, আমরা একটা কাজ করতে পারি, আমাদের এখানে জেন কোডিং এর চিট শিট আছে। এখানে দেখেন আছে কিনা। আচ্ছা এটা না, আরেকটা আছে, এখানে আছে চিট শিট। আচ্ছা এটা আসতে থাক, আমরা আপনার প্রবলেমটা সলভ করে আসি। যেটা
অ্যাসাইনমেন্ট 9, ক্লাস 9। আচ্ছা, এটা এখানে ঠিক আছে। ক্রোম, আপনার মতামত এখানে ঠিক থাকবে না, বাট ঠিক তো আছে। আচ্ছা, আপনার এই যে এইটা নিচে নেমে আসছে দেখেন, আচ্ছা আমি এটাই সলভ করে দিই, এটা কেন নিচে নামছে। আমি ড্যাম শিওর আপনি এখানে 50% ইউজ করছেন, যেখানে আমি 30% ইউজ করছিলাম। হেডার, লোগো 30 ইউজ করছেন? না না, এটা না। কোথায় লোগো, কোথায়? এই যে রাইট, কি বলছি আমি, আপনি 50% ইউজ করছেন। সো ক্যালকুলেশনে ভুল থাকলে এই সমস্যাগুলো হয়। আর আমি ইউজ করছিলাম কত? 30%। আর এই জায়গায় ইউজ করছিলাম কত? এখানে ইউজ করছিলাম আমি 70%, রাইট। সো দিস ইজ দ্য সলিউশন বাই পারফেক্ট ক্যালকুলেশন। ক্যালকুলেশন ঠিক থাকবে না, সমস্যাগুলো হবে। কোনটা কোনটা? এগুলো এগুলা উনি রেডি ইউজ করে নেই। আসছিল আসছিল, আচ্ছা এটা এটা, আচ্ছা ভ্যালু উইথ 0 করে রাখছো। মজিলা তো ঠিক থাকবে, কিন্তু উইথ 0 ইউজ করা মানে কি? উইথ 0 মানে তো উইথ 0, যে ক্যালকুলেশনের সমস্যা এখন বুঝছেন। আপনার এইটার নিচে নিচে আস্তে আস্তে দেখে আপনি উইথ 0 দিছিলেন নাকি? এরকম উল্টা ভাবে মিলালে তো সমস্যা হবেই। আপনাকে বারবার আমি একই কথাই বলি, সবসময় দেখেন কমন একই কথা বলতেছে আপনাকে। ব্রাউজারের কোনো সমস্যা না, আপনার ক্যালকুলেশনের সমস্যা, আপনার ডিজাইনের সমস্যা, আপনার কোডের সমস্যা। আপনার কোডেই আপনি পারফেক্টলি ইউজ না করে দেখেন মিলানোর জন্য 0 দিয়ে রাখছেন। মিলানোর জন্য কাজ করা যাবে না, আপনাকে বুঝতে হবে কিভাবে করতে হয় জিনিসটা। আচ্ছা যাই হোক, তা আপনি ওই যেটা হচ্ছে না বা আপনার পিসিতে সমস্যা হচ্ছে না আবার আপলোড করেন, তাহলে আমি আবার ক্রমে দেখতে পারবো। আচ্ছা এখন এই তিনটা তো করা শেষ বোধ হয় আমাদের। এটাই দেখা বাকি ছিল। আচ্ছা আমি একটু সার্চ দিই গুগলে, add 1 to 100 by Zen code, how to add value with Zen coding. Okay, কোনোভাবে হচ্ছে না, আপনি দেখে তারপর জানেন আমাকে। আচ্ছা যাই হোক, তো আমরা এখানে কি ইউজ করছি? ডে, মান্থ, ইয়ার, তিনটা হয়ে গেছে। এরপরে কি ছিল? একটা লিঙ্ক ছিল, আমি এটা ইউজ করি। এখানে লিখি why do you need my birthday, দিলাম। তারপর একটা রেডিও, একটা লেভেল, একটা রেডিও, একটা লেভেল, ইনপুট রেডিও। আপনি কি দেখতেছেন? আচ্ছা, তো আমি প্লাস দিলাম লেভেল। ওরকম না লিখে আমি এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, ইনটু 2 লিখি, তাহলে তো ইনপুট রেডিও আর লেভেল দুইবার আসবে। এই যে দুইবার আসছে। কিভাবে লিখছি দেখেন,
আমি তো এটাকে আবার লেখা লাগতো প্লাস প্লাস দিয়ে, দরকার নাই। আপনি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রেখে ইন্টু 2 লেখেন, তাহলে এই অংশ পুরোটাই ডাবল হবে। তো এখন আপনি এই অংশটুকু বাদ দিয়ে দেন। এগুলো আমাদের এখন লাগবে, আচ্ছা সরি, আইডি লাগবে, নেমও তো লাগবে। আচ্ছা এখানে লেখেন জেন্ডার, এখানে লেখেন জেন্ডার, তাহলে দুইটা যে কোনো একটা সিলেক্ট করা যাবে। এখানে আইডিতে লিখেন ফিমেল, আর এখানে ফরে লিখেন কি ফিমেল, মানে লেডিস ফার্স্ট। তারপর এখানে আইডিতে কি মেল, এখানে মেল, এখানে লিখেন মেল, শেষ। আমরা পরে ঠিক করবো আস্তে আস্তে। এতটুকুকে একটা পি এর মধ্যে রাখেন, কিসের মধ্যে, পি। এতটুকুকে আমি একটা পি এর মধ্যে রাখছি, রেখে এবার টার্মস ডাটা পলিসি কুক ইউজ, আচ্ছা টার্মস ডাটা পলিসি কুকি ইউজ, এই তিনটাতে তো লিঙ্ক হবে। দিছি তিনটাতে, ওকে। দেখেন এতটুকু পর্যন্ত হয়ে গেছে, এবার কি বাকি আছে? কোনটা কোনটা? এটা তো HTML এর পার্ট না। আপনি বাইরে ক্লিক করলে একটা হবে, ভিতরে ক্লিক করলে আরেকটা হবে, এগুলো HTML এর পার্ট না। ওটা আলাদা জিনিস, ওনারা চাচ্ছে যে লাল হবে, লাল। আচ্ছা আমি ইনপুট সাবমিট ইউজ করি, ভ্যালু রাখি সাইন আপ। এরপরে কি এইচআর, এটা কি ফর্মের ভিতরে রাখা দরকার আছে? এটা কি সাবমিট করার জন্য লাগবে আমাদের? এটা তাহলে আমি ফর্মের বাইরে নিয়ে যাই, এইচআর। তারপর এতটুকু কোন ট্যাগের মধ্যে রাখা যেতে পারে বলুন তো? কোন ট্যাগ? আচ্ছা আমরা আগে দেখবো যে এটা হেডিং কিনা। একটা লেখা বড় হইলেই যে হেডিং এর ভিতরে রাখতে হবে এমন না, আমাদের চিন্তা করতে হবে এটা আসলেই হেডিং কিনা। এটা কি কোনো হেডিং, হেডলাইন? এটা হেডলাইন হইতে পারে, যে ফর্মটার নাম হচ্ছে সাইন আপ ফর্ম, এটা কি ইনফরমেশন হইতে পারে? সেটা পি এর মধ্যে হইতে পারে, হেডলাইনের মধ্যে হইতে পারে। এটাদের বুঝতেই পারতেছি যে নিজের অংশটা হচ্ছে বার্থডে সেকশন, সেটাও হেডিং হইতে পারে, কিন্তু এটা কি কোনো সেকশনের ইন্ডিকেট করতেছে না, সো এটা হেডিং না। এটা আমরা পি এর মধ্যে রাখতে পারি। পি তে দরকার হলে একটা ক্লাস দিয়ে দিব, সাপোজ পেজ নামে একটা ক্লাস দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে এটা ভিতরে লিখলেন, লেখার পরে ক্রিয়েট এ পেজ, এতটুকুকে একটা লিঙ্ক করে দেন। এতটুকু আমি লিঙ্ক করে দিলাম। হ্যাশ মানে হচ্ছে ক্লিক করলে উপরে উঠে যাবে, অন্য কোথাও যাবে না। এই যে নিচে আসছি না আমি, যখনই আমি হ্যাশে ক্লিক করছি, এটা হ্যাশ তো নাকি হ্যাশ, যখন আমি ক্লিক করতেছি উপরে উঠে গেছে, কিন্তু অন্য কোথাও যায় নাই, এই জন্য হ্যাশ ইউজ করি। আপনি যদি এখানে অন্য কিছু ইউজ করতেন, সাপোজ আমি এখানে বলেন, যেখানে একটা বলেন, সাপোজ স্টার ইউজ করলাম, দেখেন কি হয়। যখন আমি এটাতে ক্লিক করতেছি, সরি আমি স্টার দিছি কোনটাতে, ক্রিয়েট এ পেজে, ওকে। আমি যখন ক্রিয়েট এ পেজে ক্লিক করতেছি, দেখেন কিছু হয় না। আমি কি সেভ দিই না? এটা কি? হ্যাঁ সেভ তো দেওয়া হয়েছে। স্টার দিলে ওই পাশে আসতেছে, কিন্তু ক্লিক করলে কিছু হচ্ছে, কিছুই হইতেছে না। ব্যাপারটা এরকম। আবার যদি আপনি সাপোজ ডলার দিয়ে দেন, এবার সেই যাচ্ছে, ক্লিক করেন, ফাইল নট ফাউন্ড, সে ডলার নামে কোনো ফাইল খুঁজে পাচ্ছে না। ক্লিয়ার? এই হচ্ছে সমস্যা।
এই জন্য আমরা সবসময় হ্যাশ দিয়ে রাখবো। এটা হচ্ছে ফলস লিঙ্কিং, মানে হচ্ছে কোথাও যাবে না, ফলস লিঙ্কিং, কোথাও যাবে না। আচ্ছা, এতটুকু তো শেষ, আর কিছু বাকি আছে এই সেকশনে? নাই, আর কিছু বাকি নাই, তো আমরা এতটুকুই শেষ করি আপাতত। এটা শেষ করে তারপর টাইম থাকলে এতটুকু করবো আমরা। এখন পুরা যে সেকশনটা, পুরা সেকশনের নাম কি? যেটাতে আপনার আছে, ওই আপনার মোবাইলটা আছে আর সাইন আপটা আছে, মেইন এরিয়া। মেইন এরিয়ার বামে ডানে একটু খালি না, এইটার মতো? কি করা উচিত? কি করা উচিত? মেইন এরিয়ার আগে কন্টেইনার ক্লাসটা ইউজ করেন, যেটা আমি আগের সেকশনে করছিলাম, যেটার মাধ্যমে আমি উইথ কমে মাঝখানে নিয়ে আসছি। আবার সরি, এটা কাটতে ভুলেন না, এখানে শেষ করে দিয়েছেন আবার নিচে শেষ করছেন, হলো না তো? আচ্ছা, এবার এগুলো খোলেন, খুলে সরি একটু ডানে নিয়ে গেলাম না পুরোটাকে? আচ্ছা রাইট, সমস্যা হয়েছে অন্য জায়গায়। আমরা তাহলে পুরাটা সিলেক্ট করেই ডানে নিয়ে যাই। এই পুরাটা সিলেক্ট করে ট্যাব দিলে একটু ডানে চলে যাবে। তো আমরা কন্টেনারের ভিতরে যখন ঢুকাই নিচ্ছি, তখন দেখেন একদম পাশে থাকবে না, একটু হলেও সরে আসবে। আসছে? মানে কন্টেনারের উইথ কত দিয়েছিলাম? 90%। আর এটা মার্জিন কি করছিলাম? অটো করছি, যাতে একটু মাঝখানে চলে আসে। এখন এখানে তাকান, ব্যাকগ্রাউন্ডে কি সাদা? হোয়াইট? কি কালার এটা, নাম জানা আছে? সেকশনটা এখান থেকে শুরু হয়েছে, এটা কি সাদা? এটা কি সাদা? এটা কি সাদা? এটা তো এটা সাদা হলে এটা সাদা হবে না কেন? এটা সাদা না, সাদার কালার কোড কি? সাদার কালার কোড, সাদার কালার কোডটা কি? কি আছে দেখেন? এবার এবার দেখেন, সাদা না, আটটু নিচে তো আমি এখানে আসতে পারি। তো আমি মেনলি বুঝাইতে চাইতেছি শুরু হয়েছি কোথা থেকে? সাদা থেকে স্টার্ট হয়েছে, তাই না? সেকশনটার উপর থেকে স্টার্ট হয়েছে কিন্তু সাদা দিয়ে, এই জন্যই জিজ্ঞেস করছি সাদা কিনা। আর নিচে কি? এটা কি সাদা না, এটা অন্য কালার। তো আমাদের সেট করতে হবে এমন ভাবে যে সাদা থেকে শুরু হয়ে হয়ে আস্তে আস্তে এই কালারে আসে। এটা করে কিভাবে? এই সিস্টেমটাকে বলা হয় কালার গ্রেডিয়েন্ট। কি বলা হয়? কালার গ্রেডিয়েন্ট বলা হয়। মানে প্রপার্টির নাম কালার গ্রেডিয়েন্ট না, সিস্টেমটার নাম কালার গ্রেডিয়েন্ট বা গ্রেডিয়েন্ট বলা যায়। গ্রেডিয়েন্ট দুই টাইপের, এক টাইপের গ্রেডিয়েন্টকে বলা হয় লিনিয়ার গ্রেডিয়েন্ট, আর টাইপের গ্রেডিয়েন্টকে বলা হয় রেডিয়াল গ্রেডিয়েন্ট। কি দুই টাইপের? লিনিয়ার মানে সমানে বাম দিক থেকে ডান দিকে যাবে, লিনিয়ার বা ডান দিক থেকে বাম দিকে, উপর থেকে নিচে, মানে একদম স্মুথলি যাইতে থাকবে। আর রেডিয়াল মানে হচ্ছে ভিতরের দিকে যাবে, সাপোজ চারদিক থেকে আস্তে আস্তে ভিতরের দিকে আসবে, বা একদম একদম মাঝ বরাবর থেকে চারদিকে ছড়াবে। এটাকে বলা হয় কি? রেডিয়াল গ্রেডিয়েন্ট। রেডিয়াল একটা নির্দিষ্ট কেন্দ্রবিন্দু থেকে চারদিকে ছড়াবে একটা কালার, মানে মাঝখানে একটা সাদা, সাদা থেকে আস্তে আস্তে লাল হয়ে যেতেছে, এটা রেডিয়াল। বা চারদিকে সাদা আস্তে আস্তে ভিতর দিকে লাল হয়ে যেতেছে। আর লিনিয়ার মানে কি? একটা স্পেসিফিক জায়গা থেকে একটা স্পেসিফিক দিকে, সাপোজ বাম থেকে ডান, উপর থেকে নিচে, এদিকে যাবে। তো আমরা কোনটা ইউজ করবো এটার জন্য? লিনিয়ার, মানে উপর থেকে নিচের দিকে যাবে। ওকে, এখন পুরো সেকশনটা কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত গ্রেডিয়েন্ট দিতে হবে। মেইন এরিয়াটাকে, যে মেইন এরিয়া, তাহলে লিখি আমি মেইন এরিয়া। একটা কমেন্ট করে দেই, আমরা মেইন এরিয়াতে কাজ করতেছি। ওকে, বলেন ব্যাকগ্রাউন্ড কালার কি? লিনিয়ার
গ্রেডিয়েন্ট নরমালি আমাদের মাথায় এটাই আসবে যে যেহেতু এটা কালার দিয়ে হবে, সো ব্যাকগ্রাউন্ড কালারে লিখতে হবে না, এটা লিখতে হয় ব্যাকগ্রাউন্ড ইমেজে। কিসে লিখতে হয়? ব্যাকগ্রাউন্ড ইমেজে লিখতে হয়। দেখেন কাজ করে কিনা। আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখি কাজ করে কিনা। ওটা তো ব্যাকগ্রাউন্ড মানে তো সবই কাজ করানো যাবে। সাপোজ আমি জানতে চাচ্ছি এটা স্পেসিফিক কোন প্রপার্টির জন্য, লিনিয়ার গ্রেডিয়েন্ট দিলেন, দিয়ে এখানে যতগুলা খুশি কালার দিয়ে যেতে পারবেন। সাপোজ এই একটা কমা, এই একটা কমা, এই একটা কমা, এই এরকম যতগুলা খুশি আপনি কালার সেট করতে পারবেন। এখানে এখানে সাদা দিলেন, এখানে লাল দিলেন, এরকম হোয়াইট, রেড, ব্লু, গ্রিন, কি দিলেন? অনেকগুলো কালার দিলেন। আচ্ছা আমার কাছে মনে হচ্ছে এটা ভুল লিখছি, ইনভার্টেড কমা ছাড়া লেখেন হোয়াইট, গ্রিন, ব্লু, কি লেখেন? তিনটা লিখছেন। লেখার পরে দেখেন কাজ করে কিনা। করে। কিন্তু যদি আমি ইমেজ লিখতাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ করে, সেটা কোন প্রপার্টির জন্য? ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য। যদিও এটা কালার, কিন্তু আমরা মানে বানাচ্ছি কি একটা ইমেজ বানাচ্ছি। কিন্তু কি বানাচ্ছি? ইমেজ। ওরা কেন এটা বানাইছে আই ডোন্ট নো, কালারে দিতে পারতো, কিন্তু সিএসএস যারা বানাইছে ওরা সেভাবেই বানাইছে। ব্যাকগ্রাউন্ড ইমেজে ইউজ করতে হয়। ব্যাকগ্রাউন্ড ইমেজ লেখেন, আর নাহলে ব্যাকগ্রাউন্ড খালি লেখেন, মানে কিছুই লেখার দরকার নেই। আচ্ছা আমি আপাতত শুধু ব্যাকগ্রাউন্ড লিখলাম। এখন হোয়াইট, গ্রিন, ব্লু শুরু হয়েছে হোয়াইট থেকে, আস্তে আস্তে কি হয়ে গেছে? গ্রিন, তারপর আস্তে আস্তে ব্লু হয়ে গেছে। এরকম যতগুলা খুশি কালার ইউজ করতে পারবে। মনে থাকবে? মনে না থাকলেও চলবে, প্র্যাকটিস করেই মনে রাখবেন। হ্যাঁ হ্যাঁ করা যাবে। আচ্ছা তো আমরা আপাতত মনে করেন দুইটা ইউজ করলাম, হোয়াইট, গ্রিন। যে হোয়াইট আস্তে আস্তে গ্রিন হয়ে গেছে। আমরা পার্ট করতে পারবো। সাপোজ আমি হোয়াইটের পরে স্পেস দিলাম 50%, কি দিলাম? গ্রিনের পর স্পেস দিয়ে লিখলাম 50%। দেখছেন সাদা অর্ধেক। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। এখানে 40 দেন, এখানে 60 দেন। এখন আবার ঝাপসা হয়ে গেছে না এতটুকু। আবার আপনি এখানে 30 দেন, এখানে দেন 70, সরি দেখেন একদম টোটালি আলাদা হয় না, কিন্তু আস্তে আস্তে আপনার এটা হচ্ছে কত? 30%। 30% হওয়ার পরে সে নিচেরটাকেও 30%ই রাখছে, আর এখানে পরে বাকিটুকুকে মিলাই ফেলছে। এটা হচ্ছে সমস্যা। কিন্তু যদি আপনি এরকম করতেন, এখানে 70, এখানে 30, আগেরটা 70, পরেরটা 30, তাহলে দেখেন কি বুঝলেন? আচ্ছা আমি ইজিলি বুঝিয়ে দিই। আপনি যদি 50-50 রাখেন দুইটাই, কোনটা বড় কোনটা ছোট? দুইটাই সমান, সেক্ষেত্রে আলাদা থাকবে, মিলবে না। আপনি যদি আগেরটা ছোট রাখেন, পরেরটা বড় রাখেন, সেক্ষেত্রে আলাদা হবে না, একটু হলেও মিলে যাবে। কোনো একটা জায়গায় গিয়ে আস্তে আস্তে ঝাপসা হয়ে যাবে। এখানে বুঝার কিছু নাই, দেখার জিনিস। আগেরটা ছোট, পরেরটা বড়, আগেরটা কম, পরেরটা বেশি, সেক্ষেত্রে কি আলাদা হবে না? আলাদা হবে। আলাদা হইলেও একটা জায়গায় গিয়ে দেখবেন যখন মিলিত হয়েছে ঝাপসা হয়ে গেছে। রিলোড দেন একটা। আচ্ছা আমি সেভ করে নিই, সরি। দেখছেন আগেরটা ছোট, পরেরটা কি? এখানে বুঝার কিছু নাই তো, আমি জিজ্ঞেস করতেছি আমি কি লিখছি, বড় লিখছি না ছোট লিখছি? পরেরটা আগেরটা ছোট, পরেরটা বড়, রাইট। এই যে এখনই মুখ থেকে কথা বেরিয়েছে। আগেরটা ছোট, পরেরটা বড় যখন থাকবে, তখন ওই যেখানে তারা একসাথে হবে ওখানে কি ঝাপসা হয়ে যাবে। কিন্তু যদি আগেরটা বড় করতাম, পরেরটা ছোট করতাম, এই সমস্যাটা হইতো না। হইতো তখন কিন্তু ক্যালকুলেশন ঠিকই থাকতো। এখন আপনি চাচ্ছেন আগেরটা ছোট রাখতে, পরেরটা বড় রাখতে, সেক্ষেত্রে কেমনি কি করা যাবে এখনই বুঝতে পারবেন। বাট এতটুকু বুঝছেন কিনা একটু কনফার্ম করে নাও।
বলছি এতটুকু বুঝছেন কিনা? অড লাগতেছে তো আমারও। যদি একই রাখেন, সেম টু সেম রাখেন 50-50, তাহলে কি আলাদা থাকবে? কিন্তু আগেরটা ছোট পরেরটা বড়, তাহলে ঝাপসা হবেই যেখানে মিশছে তারা। তো সেই ক্ষেত্রে একটা জিনিস চিন্তা করে দেখেন, সাপোজ আমি এখানে দিলাম রেড গ্রিন, দুইটা আলাদা কালার। রিলোড দেন একটা, রেড রেড দিয়ে শুরু হয়েছে, শেষ হয়েছে গ্রিনে। উপর থেকে শুরু হয়েছে না? আমি যদি চাই নিচে থেকে শুরু হবে, নিচের দিকে লাল, উপরে সবুজ। শুরু হবে কোত্থেকে? নিচে থেকে। তাহলে শেষ হবে কোন দিকে? উপরে। আমাদের লিখতে হবে উপরে গিয়ে শেষ হবে। কিভাবে লিখবেন? একদম প্রথমে লিখবেন টু টপ। টু টপ মানে কি? দিকে। টু মানে কি? দিকে। কোন দিকে? উপরের দিকে। কোন দিকে? ফ্রম লেখা যাবে না, লিখতে হবে কোন দিকে যাবে। যদি আপনি টু টপ লেখেন, যাবে উপরের দিকে, তার মানে শুরু হবে কোত্থেকে? কাউকে মানে কাউকে যদি আপনি বলেন আমি এদিকে যাইতেছি, তার মানে সে কি বুঝবে? এদিক থেকেই তো আসতেছেন, নাকি বুঝবে এদিক থেকে এদিকে যেতেছেন? রিলোড দেন, দেখেন লালটা এখন নিচে, সবুজটা উপরে। আপনি যদি লেখেন টু রাইট, তার মানে কোন দিক থেকে আসবে? বাম দিক থেকে আসবে, ডান দিকে। টু রাইট মানে ডান দিকে। লাল বাম দিক থেকে শুরু হয়ে ডান দিকে গেছে। এখন আপনি চাইতেছিলেন তখন যে আগেরটা ছোট হবে, পরেরটা কি বড় হবে, সাপোজ 70%। টু রাইট ডান দিকে, বা মনে করেন কিছুই দিলেন না, কি হওয়ার কথা? আলাদা হওয়ার কথা। মাঝখানের অংশটা ঝাপসা হয়ে যাবে। এই তো 30%, 70% আমি আলাদা করতে চাচ্ছি। তাহলে গ্রিনটা আগে লিখেন, আর রেডটা কি পরে লিখেন। সেক্ষেত্রে আগে বড় পরে ছোট হয়ে গেল না? বুঝছে সমস্যা? হয়েছে যে আগে সবুজ পরে লাল, আলাদা হয়ে গেছে। কিন্তু আপনি তো চাচ্ছিলেন লালটা উপরে থাকবে, সবুজটা নিচে থাকবে। কি দরকার কি? এখানে রেড লেখেন, এখানে গ্রিন লেখেন। কিন্তু এখন কিন্তু আমাদের সলিউশন আসে নাই, আসছে। আমাদের তো এটা ছোট রাখা দরকার লালটা। আচ্ছা, তার মানে এই কালার চেঞ্জ করে কিন্তু লাভ হচ্ছে না। আমাদের উপরে নিচের প্রবলেম সলভ হচ্ছে, কিন্তু ছোট বড় সমস্যাটা সলভ হয়নি। তো সেই ক্ষেত্রে আপনি এখানে লেখেন টু টপ। এই যে উপরে ছোট, নিচে বড়। ক্লিয়ার? আমি আলাদা করতে পারবো, সবসময় ঝাপসা হবে এরকম ভাবার কোনো অবকাশ নেই। আমি একটা গোল একটা বক্স, গোল একটা কিছুর মধ্যে আমি চাচ্ছি উপরে এক কালার থাকবে, নিচে আরেক কালার, মাঝখানে আলাদা করা। বুঝি নাই। হ্যাঁ, করা যাবে। সাপোজ আপনি চাচ্ছেন এই এই কোণা থেকে শুরু হবে, এই কোণা, তার মানে শেষ হবে কোন কোণা? এই কোণায়। এই কোণা, এই কোণার নাম কি? নিচের বাম দিকে। কোন দিকে? নিচের বাম দিকে, কিংবা বামের নিচের দিকে বলাই তো যায়। নিচের বাম দিকে বা বামের নিচের দিকে বলাই যায়। লিখেন টু বটম লেফট, বা টু লেফট বটম, একটা লিখলেই হয়। তাহলে লালটা শুরু হবে কোত্থেকে? সরি, সবুজটা শুরু হবে এই কোণা থেকে। এই কোণা কোন কোণা? যেহেতু সবুজটা আগে লিখছি, গ্রিন আগে লিখছি, তো গ্রিন কোন দিকে থাকবে? এই কোণার দিকে থাকবে। লাল কোন দিকে থাকবে? এই কোণা। দেখেন তো হয় কিনা? হ্যাঁ, গ্রিন এই কোণার দিকে। করা যাবে। কোনটা কোনটা? প্রথমটার পার্সেন্টেজ বেশি, বেশি 70%। নিচে থেকে শুরু হয়েছে, ঠিক আছে। আপনি বোধহয় কনফিউজড হয়ে গেছেন আর কি। আচ্ছা, সাপোজ লাল কমা সবুজ এভাবে ধরেন। আপনি আমাকে বলেন আপনি কোন কালারটা কোন দিকে রাখতে চান? উপরে রাখতে চান কোনটা, নিচে রাখতে চান কোনটা? উপরে সবুজটা রাখতে চাচ্ছেন আপনি, তাহলে সবুজটা আগে লেখেন, কমা লাল। এই কিন্তু আপনি চেয়েছেন সবুজটা উপরে ঠিকই থাকবে, কিন্তু পার্সেন্টেজ কম হবে। কি পার্সেন্টেজ? সাপোজ কম, আর লালটার পার্সেন্টেজ বেশি।
তখনই তো সমস্যা হবে। সমস্যা হবে না? তখনই তো আর আলাদা হবে না, মিশে যাবে। আর মিশে যদি চান মিশে যাবে, তাহলে আর কিছু করা লাগবে না, এটাই ঠিক আছে। যাতে মিশে না যায় সেজন্য এত কাহিনী করলাম আমি। আচ্ছা, আমরা অনেক পেঁচাইছি, এবারে ঠিকঠাক জায়গায় আছি। প্রথমে সাদা থেকে স্টার্ট হবে, শেষ হবে কোন কালারের মধ্যে? এই কালারে গিয়ে শেষ হবে। কালারের কোডটা কপি করে নিয়ে নিলাম। নিলাম। না, যাবে না। আপনি নোটপ্যাড দিয়ে ব্রাউজারের কালার কোডটা কেন নিতে চান? ব্রাউজারেই তো আছে জিনিসটা। না, এটা শুধু ব্রাউজারের জন্য। আর আপনি যদি অন্যান্য জায়গা থেকে নিতে চান তাহলে আপনাকে সফটওয়্যার ইউজ করতে হবে। পিক্সি নামের একটা সফটওয়্যার আছে, ওটা ইউজ করবেন। আচ্ছা, আমরা কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে ফেলছি, বুঝতে পারছি কিভাবে দিতে হয়। সমস্যা আছে? নাই। আচ্ছা, এবার এই পার্টটুকু আর এই ডান পাশে যেটা থাকার কথা, দুটাকে আলাদা করে ফেলি, সেপারেট করে ফেলি। দুইটার নাম কি? মোবাইল এরিয়া, সাইন আপ এরিয়া। ডট মোবাইল এরিয়া, সাইন আপ এরিয়া। মোবাইল এরিয়া উইথ দিলাম 50%, ফ্লোট লেফট, সরি ফ্লোট লেফট, মানে পাশাপাশি রাখবো আমি। এটার উইথ দেন 50%, ফ্লোট লেফট, সরি ওভারফ্লো হিডেন, যেতে এটা ভিতরে ঢুকে যাবে, সমস্যা আসছে। পাশাপাশি আমাদের অর্ধেক কাজ শেষ। এবার এটাকে ঠিক করেন, এই মোবাইলের ডান দিকে আনেন এটা। এই এরিয়াটার নাম কি? মোবাইল ইমেজ। আর লেখার এরিয়াটার নাম মোবাইল টেক্সট। মোবাইল ইমেজ সেম জিনিস লিখেন, উইথ 50%। উইথ দেওয়ারই দরকার নেই, উইথ বাদ দিয়ে দেন। মোবাইল টেক্সট, এটার উইথ দেওয়ার দরকার নেই, খালি লেখেন ওভারফ্লো হিডেন, পাশাপাশি চলে আসবে। বুঝতে সমস্যা হচ্ছে? আচ্ছা, এবার পুরা এরিয়াতে একটা কমন ফন্ট কোনটা সেটা খুঁজে বের করেন। সাপোজ ধরে নিলাম টাহোমা। কি ধরে নিলাম? টাহোমাই পুরা সেকশন জুড়ে হবে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, মেইন এরিয়াতে ফন্ট ফ্যামিলি সেট করি। টাহোমা কমা দিয়ে এরিয়াল লিখলাম, টাহোমা কাজ না করলে এরিয়াল কাজ করবে। ফন্টগুলো চেঞ্জ হয়ে গেছে? হ্যাঁ, ফন্ট চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা আস্তে 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 এটাকে সুন্দর করি, সেম টু সেম করি। প্রথমত এই যে এটা কি ছোট হয়েছে না বড় হয়ে গেছে? বড় হয়ে গেছে, তো এটাকে সাইজে আনা দরকার না? বলেন, মোবাইল টেক্সটের ভিতরে যদি কোনো H4 থাকে তাহলে সেটার ফন্ট ওয়েট বুঝি কি করে, এটা দিয়ে বোল্ড করে কিছুকে। আবার নর্মাল লিখলে বোল্ড জিনিসটা নর্মাল হয়ে যায়। আচ্ছা, তো তারপর ফন্ট সাইজটা চেঞ্জ করেন। সাপোজ ফন্ট সাইজ দিলাম 14 পিক্সেল। হয়েছে? চেঞ্জ হয়েছে? হ্যাঁ, রাইট, সেম হয়ে গেছে। সেম হয়ে গেছে, ভুল কথা, কালারটা মিলে নাই। কালারটা নেওয়া দরকার, তো আমরা কন্ট্রোল ধরে রেখে হুইলটাকে ঘুরাই। বড় হয়ে গেছে। এবার কালারটা নেই, কি কালার আছে এখানে? এটা। এবার কালার দিয়ে দেন এটাকে। কালার চেঞ্জ হয়েছে। নিচেরটা এটা ভিজিট ফেসবুক মোবাইল কিসের মধ্যে আছে? পি এর মধ্যে আছে না? একটু খেয়াল করেন, এইটার যেই কালার এটার সেম কালার না? এটার যেই সাইজ এটার সেম সাইজ না?
ভালো করে দেখেন, যাতে আমাদের আলাদা আলাদা করে স্টাইল করতে না হয়। দুইটার কিন্তু একই সাইজ, একই কালার। তো আমরা বলতে পারি পুরা মেইন এরিয়াতে, টোটাল মেইন এরিয়াতে যতগুলো পি আছে সবগুলার ফন্ট সাইজ হয়ে যাবে সাপোজ 12 পিক্সেল, ছোট হয়ে যাবে। কালার হয়ে যাবে, একটু বড় করি, এটা হয়েছে। হয়ে গেছে। এবার মাঝখানে অনেকখানি গ্যাপ, তো কি মাঝখানে অনেকটুকু গ্যাপ। উপর থেকে এই যে হেডিং নিচের দিকে মার্জিন তৈরি করতেছে, আবার প্যারাগ্রাফটাও কি উপর দিকে মার্জিন তৈরি করতেছে। তো আমরা যেটা বলতে পারি এখন সেটা হচ্ছে মেইন এরিয়া, সরি, মোবাইল টেক্সট এর ভিতরে যদি কোনো পি থাকে প্লাস মোবাইল টেক্সট এর ভিতরে যদি কোনো H4 থাকে, দুইটারই মার্জিন 0 হবে সব দিকে। মিলে গেছে? রাইট, মিলে গেছে। এবার ফেসবুক মোবাইল এটাকে ঠিক করা দরকার। তার আগে একটা জিনিস চিন্তা করে দেখেন, এদের এখানে এবার দেখেন এদের এখানে এই যে ইনপুটটা শুরু হয়েছে তার বেশি বামে না, কিন্তু এটা সেকশনটা খুব বেশি বামে আসছে, সামান্য একটু বামে আসছে, কিন্তু আমাদেরটা অনেকখানি বামে চলে আসছে। তো এটার উইথটা কমায় দেওয়া উচিত, আর এটার কি উইথটা বাড়ায় দেওয়া উচিত। না, বাড়ায় দিব না, আমরা যেটা করবো মাঝখানে একটু গ্যাপ রাখবো। ক্যালকুলেট করে কাজ করতে হবে। আমরা বলতে পারি সাপোজ মোবাইল এরিয়া এটার হবে আপনার 45%, কত উইথ 45%। আবার সাইন আপ এরিয়া এটারও বলতে পারি 45%, কিংবা এটাকে করতে পারি 50%, এটাকে করতে পারি 40%। মাঝখানে কতখানি খালি থাকবে? এবার মোবাইল এরিয়াকে বলেন মার্জিন রাইট 10%, ঠিক আছে? 50, 40 প্লাস মাঝখানে গ্যাপ হচ্ছে 10%। মানে বুঝলাম না, 66, 60, 40 রাখলে মাঝখানে গ্যাপ আসতো করতে গিয়ে। গ্যাপটা না দিলে এটা আপনি চাচ্ছেন বাদ দিয়ে দিতে, গ্যাপ করতেছি ফেসবুকের মতো সেম টু সেম, আপনি গ্যাপই দিতে চাইতেছেন না। আচ্ছা, আপনি চাচ্ছেন ডিরেক্টলি মার্জিন না করে ইনডাইরেক্টলি মার্জিন করতে, মানে ওইটা 50, 40 করে আবার জোর করে তারা বাম দিক থেকে নিয়ে আসবেন। সে মার্জিনই তো দিতে হবে আমাদের, তাই না? গ্যাপ তৈরি করতে তো মার্জিন দিতেই হবে। আপনারা চাইতেছেন দুজনেই যে ওই এই দুইটাতে মার্জিন না দিয়ে ভিতরের গুলার মার্জিন দেয়, মার্জিনই তো দিতে হচ্ছে, দরকার কি বাইরে মার্জিন দিতে। এই যে এবার জায়গা মতো আসছে, মাঝখানে একটু গ্যাপ বোঝা যাচ্ছে না আর কি, যখন কাজ করবো তখন বুঝতে পারবো। এবার গেট ফেসবুক মোবাইল এটাকে কি করব, একটা বাটন বানায় ফেলতে হবে, তাই তো? বাটনই তো বানাইতে হবে। তো বলতে পারেন আপনি মোবাইল টেক্সটের ভিতরে যদি কোনো এ থাকে, মানে লিঙ্ক থাকে, সেটার কালার হয়ে যাবে সাপোজ কালো টাইপের একটা কালার, কালোও দিতে পারো, কালো দিলেও সমস্যা ছিল না। আর এটার টেক্সট ডেকোরেশন নান, এটা ফন্ট সাইজটা একটু কম হবে, সাপোজ 14 পিক্সেল। দেখেন চেঞ্জ হয়েছে কিনা? হ্যাঁ, চেঞ্জ হয়েছে, কিন্তু ফন্ট সাইজটা একটু ছোট করতে হবে। 12 করেন, 12 করে ফন্ট ওয়েট বোল্ড করে দেন, বুঝছে? বোল্ড। আচ্ছা, আমার মনে হয় কালার মিলে নেই, কালার কালোই হবে, কালো। আচ্ছা রাইট, না কালো না, সরি, আর নাহলে বোল্ডটাই বাদ দিয়ে দেন, বোল্ড দরকার নেই। এটাই চলে আপাতত। চারদিকে একটা বর্ডার আছে, যে দাগ কি আছে, একটা বর্ডার আছে চারদিকে, বর্ডার 1 পিক্সেল সলিড কালো করে দেন, কালো।
আসছে বর্ডার? একটু খেয়াল করেন, বামের দিকে একটু খালি, ডান দিকে একটু ছড়ানো, উপর দিকে একটু ছড়ানো, নিচের দিকে একটু ছড়ানো, মানে প্যাডিং দিতে হবে একটু সামান্য। প্যাডিং উপরে নিচে 2 পিক্সেল করেন বা 1 পিক্সেল করেন, ডানে বামে 3 পিক্সেল করেন। 1 1 3 3। সমস্যা কোথায়? কোথায় সমস্যা কোথায়? হ্যাঁ হ্যাঁ, নিচে বর্ডারটা আসতেছে না, এটা কারণ হচ্ছে, আমি এঁকে দেখাই। সাপোজ এই একটা সেকশন, এর ভিতর দুইটা বক্স আছে, সরি, সাপোজ এই একটা বক্স, এই একটা বক্স, দুইটা বক্স আছে দেখি এটা হাইট এতটুকু পাচ্ছে। শুনতে পারা যায়? শেষ পর্যন্ত শোনা যায় কথা? একটা পুরা বক্সের মধ্যে দুইটা আলাদা আলাদা বক্স, দুইটা আলাদা বক্স, এই বক্সের হাইট অনুযায়ী পুরো বক্সের হাইট পাচ্ছে। কিন্তু যদি আমি এই বক্সগুলোকে পাশাপাশি নিয়ে আসি, সাপোজ একটা হচ্ছে এত বড় আর একটা এত ছোট, কি পাশাপাশি নিয়ে আসছি আমি, এই যে পুরো বক্সটা কতটুকু হাইট পাওয়ার কথা, কতটুকু হাইট পাওয়ার কথা? প্রথমটার হাইটের সমান পাওয়ার কথা না? না, সে যেটা ছোট ওটার হাইটের সমান পাবে। সে কি পাবে? সে সিএসএস সিস্টেম অনুযায়ী অতটুকু পাবে যতটুকু ছোটটার হাইট আছে, ছোটটার বা যেটা ডান দিকে আছে, ছোটটার হাইট পাবে কোন কথা? যেটা ডান পাশে আছে। কোন পাশে? যেটা ডান পাশে আছে সেটার হাইট পাবে, মানে এরকম পাবে আর কি, এরকম এতটুকু পাবে। এখানে বুঝার কিছু নাই, জাস্ট মনে রাখার জিনিস। যখন আমি দুইটাকে নিচে নিচে রাখবো তখন ওগুলো হাইট অনুযায়ী ঠিক মতোই পাবে, কিন্তু যখন পাশাপাশি নিয়ে আসবো, যেটা বড় বা যেটা বামে আছে ওটার পাবে না, পাবে কোনটা? যেটা ডানে আছে ছোট হইলেও ওইটারই পাবে। যেটা ডানে আছে, ছোট বড় ফ্যাক্ট না, যেটা ডানে আছে ওইটার হাইট পাবে। বুঝতে পারছি? এখানেও সেম জিনিস হচ্ছে। দেখেন, আমি যখন ইন্সপেক্ট এলিমেন্ট করবো, পুরো এরিয়াটার নাম কি? মোবাইল এরিয়া, তাই না? কি এরিয়া? আমি যখন মোবাইল ইমেজটাকে ফ্লোট লেফট করছি, মোবাইল টেক্সটটা কতটুকু পাচ্ছে দেখেন। আচ্ছা, আমি মোবাইল এরিয়া এটার একটা ব্যাকগ্রাউন্ড দিই, ও পুরোটাই পাচ্ছে। সেক্ষেত্রে এই ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে না আর কি। এটা আমরা যখন ওই এগুলো বানাবো তখন অ্যাপ্লাই হবে, যখন এগুলো বানাবো এগুলো, মানে এখানে অ্যাপ্লাই হচ্ছে না। এখানে মেইন সমস্যা হচ্ছে কি, মোবাইল টেক্সট সে কিন্তু পুরো এরিয়াটা এই পর্যন্ত পাবে না, যতটুকু কন্টেন্ট অতটুকু হাইট পাবে। কতটুকু পাবে? যতটুকু কন্টেন্ট অতটুকুই তো হাইট পায়, যেটা হাইট দেই নেই। তো এতটুকুতে শেষ হয়ে গেছে, এই জন্য বর্ডারটা এক্সট্রা, তো এটা পাচ্ছে না। বর্ডারটা কখনো হাইট আর উইথের মধ্যে ইনক্লুড হয় না, এটা মনে রাখবেন। কোনো কিছুর বর্ডার কখনো কি হাইট আর উইথের মধ্যে ইনক্লুড হয় না। তো সেক্ষেত্রে আমরা তিনভাবে সলভ করতে পারি। ফার্স্ট ওয়ে, আমরা এটাতে প্যাডিং দিতে পারি। এরিয়াটার নাম কি পুরোটা? মোবাইল টেক্সট, ডান পাশের টুকু মোবাইল টেক্সট, এটাতে প্যাডিং দিতে পারি নিচের দিকে, প্যাডিং বটম 20 পিক্সেল। তাইলে তার এরিয়াটা ছড়ায় যাবে না, এটা প্রসারিত হবে নিচের দিকে, সে তখন বর্ডারটাকে ভিতরে নিতে পারবে। পারছে? ওকে। এটা যদি না দিই, আবার সে বর্ডারটাকে হাইটের মধ্যে ইনক্লুড করতে পারতেছে না। সেকেন্ড ওয়ে, একটা মিনিমাম হাইট দিতে পারি, সাপোজ 300 পিক্সেল মিনিমাম হাইট। তখন কি সে একটা হাইট পাইছে, সো সে এটাকে ইনক্লুড করতে পারছে। থার্ড ওয়ে, এই জিনিসটাকে
আপনি একটা হাইট দিতে পারেন, সাপোজ 400 পিক্সেল, কিন্তু আমি আগেই বলছি কোথাও হাইট দেওয়া উচিত না, হাইট দেওয়া উচিত না। সো হয় এখানে মিন হাইট ইউজ করেন, মিন হাইট ইউজ করলে সমস্যাটা থেকেই যায়। যদি কন্টেন্ট আরো বেড়ে যায় তখন সমস্যা না। এই জন্যই আমরা কি দিব, একটা প্যাডিং দিব নিচের দিকে, প্যাডিং বটম সাপোজ 20 পিক্সেল। প্যাডিং দেওয়ার পরে আরেকটা সমস্যা তৈরি হবে, যেটা এখন বুঝবেন না, একটু পরে বুঝবেন। এটা সমস্যাই সমস্যা, সব লজিক্যালি ঠিক করতে হয়, যাতে আবার এটা ছোট করলে বড় করলে ব্রাউজার চেঞ্জ করলে সমস্যা না হয়। আপনাদের অনেকের চেহারা দেখে মনে হচ্ছে এত ঝামেলা কেমনি কি। রাস্তায় যখন বের হন সাপোজ দেখতেছেন এখানে মারামারি চলতেছে, সাইড দিয়ে যান কেন? হিন্দি গেলেই তো হয়, হিন্দি যাওয়ার ঝামেলা, সামনে দিয়ে যাই, সামনে মারামারি চলুক, আমার দিক দিয়ে যেতে হবে, এরকম চিন্তা করেন কি? কি চিন্তা করেন? আমার একটু টাইম বেশি লাগলেও সেফ ভাবে যেতে হবে। এখন যদি সেফ ভাবে যাওয়াটারে ঝামেলা মনে করেন, এটারে মনে করেন শর্টকাট, তাহলে অবশ্যই আপনার মাথায় সমস্যা আছে। দেখতেছেন এটা সমস্যা করতেছে, এটা সলভ করাটা হচ্ছে সেফ জোন। আপনি যদি এটার উল্টাপাল্টা ভাবে মিলাই যান শর্টকাটলি, ওটা হচ্ছে বেকুবের মতো কাজ। সো অলওয়েজ পজিটিভলি চিন্তা করবেন। এই ঝামেলাগুলোতে হচ্ছে, এগুলো ওরা ঝামেলা এই জন্যই ক্রিয়েট করছে যাতে আমরা সুন্দরভাবে ওয়েব ডিজাইন করতে পারি। মানে এটা নেগেটিভ না, এটা পজিটিভ। আরেকভাবে চিন্তা করতে পারেন, এত ঝামেলা দেখেই আপনি ভালোভাবে শিখতে পারলে ভালো ওয়েব ডিজাইনার হইতে পারবেন। ঝামেলা না হলে সবাই ওয়েব ডিজাইনার হয়ে যেত। আচ্ছা, এখন এটার একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে হবে। ব্যাকগ্রাউন্ড হচ্ছে এইটা, যদিও বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে সাদা, বাট সাদা না। আবার উপরে দেখেন, উপরে কিন্তু সাদা, তার মানে এখানে একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে। কি ইউজ করা হয়েছে? লিনিয়ার গ্রেডিয়েন্ট। আপনি কি বুঝতেছেন? শিওর আপনি অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন গত এক সপ্তাহে? ওটা আপলোড হয় নাই, বুঝলাম না। দিছেন তাহলে কোথায়? আমি বুঝি না আসলে। দিছেন মানে কোথায় দিছেন? আমাকে দিছেন? গ্রুপে আপলোড হয়েছে? বাট এখানে এসে দেখতেছেন আপলোড হয়নি। আচ্ছা, আপনি কোথায় গতকালকে একটু লেট করে আসছিলেন, আগে আসছেন। গতকালকে দেখিনি আপনার অ্যাসাইনমেন্ট। ওকে, যাই হোক, তো আমরা এখানে একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করি। ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট, ফার্স্টে সাদা, পরে এই কালারটা চেঞ্জ হয়েছে, একটু বাটন লাগতেছে। এখন এটাকে আপনার একটা স্পেসিফিক জায়গায় সেট করা উচিত, ডান দিকে নিয়ে যাওয়া উচিত। এটাকে কোন দিকে? ডান দিকে। বলেন ফ্লোট রাইট, সে ডান দিকে চলে যাবে। এসে ডান দিকে গেছে, রাইট। আচ্ছা, এবার উপর থেকে অনেকখানি স্পেস তৈরি করা দরকার না? দরকার তো। তো সেই ক্ষেত্রে আপনি মার্জিন তৈরি করতে পারেন। মার্জিন টপ সাপোজ 40 পিক্সেল। নামছে খুব বেশি না, আর একটু বাড়ান, 60 করে দেন। এবার নামছে ঠিক মতো, রাইট। এবার ঠিক মতোই নামছে। এখন আমাদের যেটা করা উচিত, এই পুরো সেকশনটাকে উপর থেকে নামাই নিয়ে উচিত। এই সেকশনটার নাম কি? পুরোটা মোবাইল এরিয়া। কিন্তু মোবাইল এরিয়া কিন্তু কাজ করতেছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। আচ্ছা, আমি দেখাই তাহলে বুঝতে পারবো। এবার দেখে বলেন আমাকে। মেইন এরিয়া বললো কে? আপনি? মেইন এরিয়া আপনি বলছেন? মেইন এরিয়া কোনটা বলেন তো আমাকে। আচ্ছা, আমি কি সাইন আপ সব বলছি? মোবাইল এরিয়া, কিন্তু মোবাইল এরিয়া তো এখান থেকে শুরু করে এই পর্যন্ত। না, আমি তো এই অংশ পর্যন্ত, নিচের গুলো নামাবো না, আমি শুধুমাত্র ওই পার্টটুকুকেই নামাবো। সেক্ষেত্রে আমরা ইন্সপেক্ট করতে পারি আসলে মোবাইল এরিয়া কতটুকু পাচ্ছে।
আছে, সো টেনশনের কিছু নেই, আমরা নামায় নিয়ে আসতে পারি। কিন্তু নামায় নিয়ে আসলে আরেকটা ঝামেলা, মানে আমি ঝামেলাগুলো তৈরি করি, এখানে কোনো ঝামেলা নাই। একটু পরপর ঝামেলা বলি তো এই জন্য আপনাদের কাছে ঝামেলা মনে হয়, মানে আমার কাছে মনে হয় এভাবে সলভ করা উচিত, এই জন্য একটু পরপর বলতেছি আরেকটা ঝামেলা। আমি যখন এটি নামায় নিয়ে আসবো উপর থেকে নেমে আসবে, কিন্তু ডান পাশে যে সেকশনটা সেটা কি নামবে? সমতা ঠিক থাকবে, এটা একটু উপরে এটা একটু নিচে, দুইটা সেকশন পাশাপাশি রাখছি কিন্তু এটা একটু নিচে এটা একটু উপরে, ঝামেলা না? ঝামেলা বলতে অসমতা থেকে যাচ্ছে, মানে এই অসমতা থাকলেও ডিজাইনে কোনো প্রবলেম আপনি ফেস করবেন না। আমার কাছে মনে হচ্ছে দেখতে খারাপ লাগবে, আমার কাছে মনে হচ্ছে, ঠিক আছে? অ্যাজ এ ওয়েব ডিজাইনার দেখতে আমার কাছে মনে হচ্ছে কি সমতা ঠিক নাই, সো আমি এটাকে আরেকটা ক্লাসের মধ্যে নিয়ে যেতে পারি। সাপোজ মোবাইল নামেই আরেকটা ক্লাস তৈরি করব, এটার ভিতরেই আমি ইমেজ আর টেক্সট এই দুইটাকে রাখলাম। দরকার ছিল না, তারপরে করছি যাতে পুরো অংশটা নেমে না আসে, শুধু কি ভিতরে কন্টেন্টগুলো নেমে আসে। এবার মোবাইলটাকে বলেন মার্জিন টপ, মোবাইল মার্জিন টপ 30 পিক্সেল নামছে, হ্যাঁ মোটামুটি নামছে। এখন বাম দিক থেকে একটু গ্যাপ তৈরি করা দরকার না? কোন অংশ থেকে কোন অংশে মার্জিন তৈরি করা দরকার? মোবাইল ইমেজ আর মোবাইল টেক্সট এগুলো মাঝখানে গ্যাপ দরকার, যে কোনো একটাতে, হয় মোবাইল ইমেজ আর হলে মোবাইল টেক্সট, যে কোনো একটাতে দিলেই হয়। মার্জিন রাইট করেন, যে কোনো একটাতে মার্জিন লেফট বা রাইট করেন। ডান দিকেরটা হলে মার্জিন লেফট, বাম দিকেরটা হলে মার্জিন রাইট। হয়েছে? গ্যাপ তৈরি হয়েছে? আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে, জাস্ট ব্যাকগ্রাউন্ড ইমেজটা সেট করাটা বাকি আছে। এখন আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটা সেট করব কোথায় বলেন তো? মোবাইলে, কারণ মোবাইলের ভিতরে দুইটাই আছে। মোবাইল ক্লাসের ভিতরে কিন্তু দুইটা আছে। এখন মোবাইল এরিয়াতে দিলেও চলবে, কিন্তু কি ভিতরেটা হিসাব করি। মোবাইল তো ইমেজটা নিয়ে নেন, রাইট ক্লিক, এই যে ভিউ ব্যাকগ্রাউন্ড ইমেজ, সেভ করেন এটাকে। এখানেই তো, আচ্ছা ক্লাস 10-এ এটাকে ব্যাকগ্রাউন্ড নামে সেভ করেন। ওকে, এখন যদি বলেন যে মোবাইলের ব্যাকগ্রাউন্ড URL, আমরা মোবাইলে সরি কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করতে পারি? পারার কথা। ব্যাকগ্রাউন্ড ডট জেপিজি না পিএনজি? দেখে আসি, পিএনজি রিপিট হবে? আচ্ছা রিপিট দিলাম আপাতত, দেখি কত দূর যায়। এখান থেকে স্টার্ট হয়েছে, গেছে কত দূর? এত দূর, যতটুকু কন্টেন্ট আছে। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে একটা মিনিমাম হাইট সেট করতে পারি, সাপোজ 300 পিক্সেল। যেহেতু সে হাইট এতটুকু পাচ্ছে, এর জন্য কি এই এতটুকু চলে আসছে। এবার যদি দেখেন 300 পিক্সেল দিছি, তো 300 হচ্ছে এখান থেকে এতটুকু। যদি আরো বাড়াইতাম, সাপোজ আমি এখানে দিতাম 500, এই পর্যন্ত চলে আসে। এটাকে আমি ইন্সপেক্ট করি, ওটা আমি কমাই। হাইট আর মিনিমাম হাইট এক জিনিস না। হাইট মানে এটার কমও না বেশিও না, আর মিনিমাম হাইট মানে কি মিনিমাম এতটুকু, কিন্তু কন্টেন্ট যদি বাড়াই আমরা তাহলে কি আরো বাড়তে পারে। আচ্ছা এটা কিন্তু দুইবার রিপিট হয়েছে দেখেন। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আগে নো রিপিট করে নেই, এটাকে 200 নেই আর এখানে নো রিপিট দিই, নো রিপিট, যাতে রিপিট না হয়। রিপিট হয়েছে? হয়নি। আমরা ব্যাকগ্রাউন্ড সম্পর্কে খুব ভালো একটা ক্লাস করছিলাম, এখানে অনেকগুলো প্রপার্টি দেখছিলাম। একটা প্রপার্টি দেখছিলাম ব্যাকগ্রাউন্ড পজিশন, মনে আছে? ব্যাকগ্রাউন্ড পজিশন, আপনি বললেন সাপোজ ব্যাকগ্রাউন্ড পজিশন লেফট
বটম, বাম দিক থেকে নিচে। দেখেন নিচে আসে কিনা, নিচে ঠিকই আসছে কিন্তু হাইট কম, হাইট বাড়ায় দেন। আসছে দেখেন তো জায়গা মতো, দেখি এটার সাথে মিলাই। 290 শেষ। এখন সমস্যা অন্য জায়গায়, এখানে বাম দিক থেকে এই যে এই দাগটার সামনে একটু বের হয়ে আছে, আমাদের এখানে বের হয়ে আছে না। আমাদের ইমেজটাকে যদি একটু বাম দিক থেকে ডান দিকে চাপানো যায় তাইলে এটা সম্ভব। তাহলে আমরা ইমেজ, মোবাইল ইমেজ যেটা, আমরা কিন্তু এটাতে উইথ দিই নাই। অনেকে কি করবেন, উইথ দিয়ে রাখবেন, মিলাই ফেলবেন, পরে মার্জিন দিবেন, দেখবেন নিচের নিচে নেমে গেছে। তখনই সমস্যা কার হবে? ব্রাউজারের সমস্যা। আসলে সমস্যা কার? আমাদের। মানে মাথায় থাকবে না অনেক কিছু। আমরা মোবাইল ইমেজটাকে এই যে উইথ দেই নাই, ফলে এখন মার্জিন লেফট করি। আচ্ছা 10 পিক্সেল, ঠিক আছে দেখেন তো। হ্যাঁ এবার ঠিক আছে। তো মার্জিন লেফট 50 পিক্সেল করে দিলাম। সরি, মোবাইল ইমেজ কোথায়? মার্জিন লেফট 50 পিক্সেল। বাম পাশে আর কিছু বাকি আছে? আমার কাছে মনে হচ্ছে না কিছু বাকি আছে। এবার ডান পাশের পালা, সাইন আপ। এটা হচ্ছে কালার। ফন্টটা দেখতে একরকম না, কিন্তু আলাদা। একরকম। আমরা আজকে দেখব গুগল ফন্ট ইউজ করতে হয় কিভাবে। কি ইউজ করতে হয়? গুগল ফন্ট ইউজ করতে হয় কিভাবে। google.com-এ যান, google.com/fonts, এখানে যান। গুগলে আবার google.com/fonts লিখে সার্চ দিবেন না, ডাইরেক্ট অ্যাড্রেস বারে google.com/fonts লিখে এন্টার দিবেন একটা। আচ্ছা দেওয়ার পরে যেহেতু আমরা ফন্টের নামটা সাপোজ জানি না, আমরা জানি না এই ফন্টের নাম কি, সেই ক্ষেত্রে আপনার গুগল ফন্টসে গিয়ে এখান থেকে মিলাবেন এটার সাথে কোন ফন্টের মিল আছে। সাপোজ এটা ধরে নেন, এটা মাঝখানে একটা বাটন পাবেন, কি এটা, কি লেখা আসছে? কুইক ইউজ। ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখবেন বিভিন্ন ধরনের টাইপ আছে, যেমন থিন, লাইট, নর্মাল, বোল্ড, আলট্রা বোল্ড, আলট্রা বোল্ড আবার ইটালিক, অনেক ধরনের আছে। আপনার কোনটা কোনটা দরকার? আমি চাইতেছি মনে করেন নর্মাল, এই যে নর্মাল, জাস্ট এটা এটা লাগবে। আর হচ্ছে মনে করেন এটা সেমি বোল্ড নাই না, আচ্ছা বোল্ডই নিলাম, দুইটা নিলাম, নর্মাল আর বোল্ড। দুইটা যখন সিলেক্ট করবেন নিচে একটা কোড পাবেন। আচ্ছা এখানে একটা জিনিস বলা ভালো, এখানে যত বেশি সিলেক্ট করবেন আমাদের ওয়েবসাইটের লোডিং স্পিড তত, লোডিং টাইম তত বেড়ে যাবে। এই জন্য যত কম সিলেক্ট করা যায় ততই ভালো। এই যে দেখেন আমি সবগুলো সিলেক্ট করতেছি, এখানে পেজ লোড টাইম বেড়ে যাচ্ছে। দেখছেন অনেক টাইম লাগবে। আর 700 দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ফন্ট ওয়েট। আমরা ফন্ট ওয়েট বোল্ড ইউজ করছি না, এখানে ফন্ট ওয়েট ইউজ করতে হবে 700, তাহলে বোল্ড হবে। আচ্ছা দুইটা সিলেক্ট করলাম আমি, এই দুইটা লাগবে আমাদের। নিচে আসি, এখানে একটা কোড দেখতে পাচ্ছেন, এই 3 নম্বর স্টেপে কপি করবেন। এটা কপি করে আমাদের HTML যে ফাইলটা আছে তার হেডের ভিতরে পেস্ট করে দেবেন। দিলাম, শেষ। এখন যেখানে অ্যাপ্লাই করতে চাই সেখানে অ্যাপ্লাই করার জন্য নিচে আর একটা কোড পাবে, যে ফন্ট ফ্যামিলি, ল্যাটো, সেন্স সেরিফ। ল্যাটো না পেলে সেন্স সেরিফ পাবে, বাট ফন্টের নাম কি? ল্যাটো। কপি করেন যেখানে অ্যাপ্লাই করতে চান। সাইন আপ এরিয়া, ডট সাইন আপ এরিয়া H1 এখানে দিয়ে দিলাম, ফলে এখানে অ্যাপ্লাই হবে। দেখেন ফন্টটা চেঞ্জ হয় কিনা, চেঞ্জ হয়েছে, রাইট। আচ্ছা এখন ফন্টটা একটু বড় করা উচিত, সামান্য বড় করা উচিত। তাহলে যেটা করবেন, দেখেন ফন্ট ওয়েট, সরি ফন্ট সাইজ
36 পিক্সেল করে দেন। একটু বড় হয়ে গেছে, আমার কাছে মনে হচ্ছে একই। এবার পরেরটা, ইটস ফ্রি অ্যান্ড অলওয়েজ উইল বি, কোন ট্যাগের মধ্যে আছে এটা? H2 এর মধ্যে আছে, লিখেন H2 ডট সাইন আপ এরিয়া H2। এটার আবার ফন্ট চেঞ্জ করা দরকার, কারণ এটার ফন্টটা এরকম না, কিন্তু এই এটা দেখতে যেমন, এটা দেখতে একই রকম না। ওয়াই এর দিকে তাকান আর এই ওয়াই এর দিকে তাকান, একরকম। তাহলে এখান থেকে খুঁজে বের করেন যে ওয়াইটা ওরকম কোনটার, কোন ফন্টের। এটা হইতে পারে, এই যে এটাও হইতে পারে, এটাও হইতে পারে, এটা না, এটাও হইতে পারে। তা আমাদের দরকার হচ্ছে পারফেক্ট ফন্ট। একটু দেখি আরেকবার। এক্স্যাক্টলি পাওয়ার অনেক উপায় আছে, এটা স্ক্রিনশট নিয়ে যে ফন্ট চেকার নামে অনেক ওয়েবসাইট আছে, আপলোড করে দিবেন, ওরা সিমিলার একটা ফন্ট সাজেস্ট করবে আপনাকে। তার চাইতে গুগল ফন্টে খোঁজাই বেটার। আচ্ছা, আমরা এটা ইউজ করি, প্রথমটা ক্লিক করলাম। আমাদের শুধু নর্মাল দরকার, বোল্ড দরকার নাই। চাইলে সেমি বোল্ড ইউজ করতে পারেন, মানে বোল্ডের চাইতে নর্মালের চাইতে মাঝামাঝি। কপি করেন, বুঝতেছি, পেস্ট করলাম। নিচে সিএসএস কোড পাবেন, কপি করবেন, এখানে পেস্ট করে দেন, শেষ। এবার এটা বোল্ড আছে, কিন্তু কি করা দরকার? নর্মাল করা দরকার। নর্মালের কোড কত? 400। লিখেন ফন্ট ওয়েট 400। ফন্ট সাইজটা কমানো দরকার। ফন্ট সাইজ না কমায় একটা কাজ করতে পারেন, H3 বানিয়ে দিতে পারেন, দরকার নেই আপাতত। ফন্ট সাইজ কমায় দিই, সাপোজ 18 পিক্সেল দিয়ে দিই। হ্যাঁ, কমে গেছে। এবার কি করা উচিত? এটাকে একটু উপরে উঠে দেওয়া উচিত। তো এটার মার্জিন টপটা 0 করে দেন, মার্জিনই 0 করে দেন। H1 এর নিচে মার্জিন বটম 0 করে দেন, মার্জিনই 0 করে দেন, বটম 0 করার দরকার নেই। ঠিক আছে, পাশাপাশি আসছে। পুরো এরিয়াটার নাম কি? সাইন আপ এরিয়া। কি এরিয়া? সাইন আপ এরিয়া। আমি যদি এটা ফলো করতে চাই, উপরে একটু গ্যাপ তৈরি করতে হবে। গ্যাপটা দুইভাবে করতে পারি, মার্জিন দিয়েও করতে পারি, প্যাডিং দিয়েও করতে পারি। আমি আপাতত প্যাডিং দিয়েই করি। সাইন আপ এরিয়া, প্যাডিং টপ 20 পিক্সেল বুঝছে? এবার এই যে ফর্মটা আছে না, ফর্ম, এই ফর্ম থেকে এটা কিন্তু দূরত্ব আছে একটু সামান্য। আরেকটা বিষয়, না ঠিক আছে, সমস্যা নেই। তো লিখেন সাইন আপ এরিয়া ফর্ম, সাইন আপ এরিয়া ফর্ম, মার্জিন টপ 10 পিক্সেল করতে পারেন। খুব বেশি গ্যাপ তৈরি হয়নি, বেশি করেন। হ্যাঁ, ঠিক আছে, চলবে। এবার এই যে এগুলা আমি আজকে পুরোটা শেষ করবো না, জাস্ট ইনপুটগুলোকে ঠিক করে দিই, কিভাবে ইনপুটগুলোকে সেট করবেন আপনি, পাশাপাশি আনবেন কিভাবে, নিচে নিচে নামাবেন কিভাবে। তো দেখেন, একটু খেয়াল করেন, এই অংশটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখানে আমাদের বলতে হবে সাইন আপ এরিয়ার ভিতরে যেসব ইনপুট আছে সেগুলোর মধ্যে যেগুলো টাইপিক্যাল টেক্সট প্লাস যেগুলো টাইপিক্যাল পাসওয়ার্ড, নইলে সবগুলো ইনপুট সিলেক্ট হয়ে যাবে, দরকার নেই। শুধু এই দুইটা আমি ডিসপ্লে ব্লক করতে চাই, সব নিচে নিচে নেমে যাবে। তারপর সবগুলোর নিচে মার্জিন বটম করতে চাই 10 পিক্সেল, সবগুলোর নিচে 10 পিক্সেল গ্যাপ হয়ে যাবে। সবগুলা আমি চাচ্ছি উইথ 100% হবে। কি হবে? 100%।
সবগুলোর একটা বর্ডার আছে না এখানে, কি আছে, বর্ডার। বর্ডারের কালারটা কপি করেন, হয়েছে কপি? দিয়ে দেন বর্ডার 1 পিক্সেল সলিড। বর্ডার আসছে, সমস্যা হয়ে গেছে একটা, ডান দিকেরটা কেটে গেছে। আমি কিছুক্ষণ আগেই বলছি বর্ডারটা কখনো উইথ আর হাইটের মধ্যে ইনক্লুড হয় না। সো এই বর্ডারটা উইথ আর হাইটের মধ্যে ইনক্লুড হয় নাই, কি হয়ে গেছে, এক্সট্রা নিয়ে নিছে। মানে উইথ 100% হওয়ার পরে সে কি 1 পিক্সেল বর্ডার কাজ করেছে ঠিকই, বাম পাশেরটা ঠিকই কাজ করাইতে পারছে, ডান পাশেরটা ভিতরে চলে গেছে। কারণ কি, এটা কিন্তু উইথের মধ্যে ইনক্লুড হয়নি। আপনি যদি চান আপনার কোন একটা স্পেসিফিক সেকশনের বা কোন একটা ট্যাগের বর্ডারটা উইথের মধ্যে নিয়ে আসতে, কি চান, বর্ডারটাকে উইথের মধ্যে নিয়ে আসতে চান আপনি, তাহলে লিখতে হবে বক্স সাইজিং। কি লিখতে হবে, বক্স সাইজিং বর্ডার বক্স। বুঝাইতে পারছি? মুখস্থ জিনিস, বক্স সাইজিং বর্ডার বক্স। বর্ডারের বক্সটা উইথের মধ্যে চলে আসবে, বক্সের সাইজের মধ্যে চলে আসবে। এবার কাটছে, কি হয়ে গেছে এবার? আচ্ছা, এটা না করেই দেখাই। সাপোজ আমি এখানে যদি 20 পিক্সেল বর্ডার দিতাম, বাম পাশেটা ঠিকই পাইছে, ডান পাশেটা কেটে গেছে। আর যদি আমি বক্স সাইজিং অ্যাড করি, বক্স সাইজিং বর্ডার বক্স অ্যাড করি, তাহলে ওই ডান পাশেরটাও কি উইথের মধ্যে চলে আসবে। আচ্ছা, তো এটাকে আমি আবার 1 পিক্সেল বানাই দিই। এখন একটু খেয়াল করেন, আমাদের এই ইনপুট বক্স আর ইনপুট বক্স সেম সাইজ। ইনপুটের সাইজটা তখনই বড় হয় যখন প্যাডিং দিব আর ফন্ট সাইজ বাড়াবো। ফন্ট সাইজ বাড়ালেও বড় হবে, প্যাডিং দিলেও বড় হবে। ফন্ট সাইজটা বাড়ায় দিই, ফন্ট সাইজ করে দিলাম 18 পিক্সেল। ইনপুটে হ্যাঁ হাইড করা যায়। আচ্ছা, উনি গত ক্লাসও সেম কোশ্চেন করছিল, আমি সেম অ্যান্সারই আজকে দিতে চাচ্ছি না। আমি ওটা করে দেখাই। সাপোজ আপনি হাইট দিতে চাচ্ছেন, দেন হাইট দেন। হাইট দিলেন সাপোজ 50 পিক্সেল। কি কাজ করছে? অবশ্যই কাজ করছে, কিন্তু বামে ডানে। এখন যদি উইথ কমন বাড়ান আপনি, সাপোজ উইথ দিলেন আপনি আরো বেশি 400 পিক্সেল, বাম দিকের এটা কি সরবে একবারও? বাম দিকের এটা কি সরবে না? এই জন্য উপরে নিচে বামে ডানের ক্ষেত্রে ইনপুটে প্যাডিং ইউজ করতে হবে। আপনি যদি প্যাডিং দেন, সাপোজ প্যাডিং উপরে নিচে 5 পিক্সেল করে, ডানে বামে 2 পিক্সেল করে, 2 পিক্সেল এই যে বামে উপরে নিচে কাজ করছে, বামে ডানেও কাজ করছে। খুব বেশি দেই না তো, এই জন্য বোঝা যাচ্ছে না। উপরে নিচে 10 করে দেন, বামে ডানে 5 করে দেন। এবার দেখেন, বামে 5 ডানে 5, উপরে 10 নিচে 10। দেখেন এবার সাইজটা মিলছে কিনা। মিলছে, কিন্তু গোল হয় নাই। কি হয় নাই? গোল হয় নাই। ফন্ট সাইজটাও ঠিক মতো পাই নাই মনে হয়। ওই ফন্ট সাইজ কই দেই নাই। আচ্ছা, ফন্ট সাইজ 18 পিক্সেল করে দেন। বুঝতে পারো? এবার গোল করা উচিত। তো লিখেন বর্ডার রেডিয়াস সাপোজ 6, বা 6 দেওয়া দরকার নেই, ম্যাক্সিমাম 5 দিবেন। হয়ে গেছে, আর দেওয়ার দরকার নেই, হয়ে গেছে। আর কোনো কনফিউশন আছে? এখানে একটু খেয়াল করেন, প্রথমটা দ্বিতীয়টা পাশাপাশি। আমরা অনেকভাবে করতে পারি এটা, তারপর তো 2 ভাবে বলি। ফার্স্ট ওয়ে, আপনি বলেন প্রথমটা 50%, দ্বিতীয়টা 50% পাশাপাশি। আরেকভাবে, এই দুইটা ক্লাস দেন, ক্লাস দিয়ে পাশাপাশি নিয়ে আসেন। থার্ড ওয়ে, দুইটাকে একটা ক্লাসের মধ্যে রাখেন, একটা ডিভের মধ্যে রাখেন, রেখা বলেন প্রথমটা বামে, দ্বিতীয়টা ডানে। অনেকভাবে করা যাবে। তো আমি HTML হাত দিতে চাচ্ছি না, আমি কি CSS দিয়ে করতে চাই, তাহলে বলবো প্রথমটা আর কি দ্বিতীয়টা। কিভাবে প্রথম দ্বিতীয় ডিফাইন করে দেখেন।
sign up area input first child. হ্যাঁ পারি, কেন পারি না? আচ্ছা ফার্স্ট চাইল্ড দিলে সমস্যা কোথায় হবে দেখেন, এটা ইনপুট না, ইনপুট শেষ হওয়ার পরে এটা কি ইনপুট, এটা এটা ইনপুট, মানে ফ্রিকোয়েন্টলি সব ইনপুট না, আবার মাঝখানে আরেকটা ইনপুট আছে, যে তার মানে ফার্স্ট চাইল্ড বলতে এটাও বুঝাবে এটাও বুঝাবে। মানে সাপোজ আমি বললাম প্রথম জনকে একটা করে রুটি আর কলা দিয়ে দেন, যাদের পোশাক লাল তাদের প্রথম জনকে একটা করে রুটি আর কলা দিয়ে দেন। এখন দেখতেছেন 5 জনের পোশাক লাল, প্রথম জনকে দিয়ে দিলেন, আবার যাই দিয়ে দেখতেছেন মাঝখানে কিছু নীল ছিল আবার লাল, ওদেরও দিতে হবে না? প্রথম জনকে দিতে হবে লজিক্যালি। আমাকে কিন্তু বলা হয় নাই সব লালের মধ্যে প্রথম লাল, বলা হয়েছে লালের যতজন লাল আছে লালের প্রথম জনকে, মানে লাল যদি কিছু লাল আবার নীল, কিছু লাল আবার নীল, সবগুলো লালের প্রথম জনকে বুঝাবে। এক্ষেত্রে আমি যদি ইনপুট ফার্স্ট চাইল্ড দিই এটাও বুঝাবে এটাও বুঝাবে, কারণ কি এটাও ফার্স্ট চাইল্ড এটাও ফার্স্ট চাইল্ড। সেক্ষেত্রে আমাদের ডিফাইন করে দিতে হবে টাইপ ইকুয়াল টেক্সট, ইনপুটে যতগুলো টাইপের ইকুয়াল টেক্সট ওগুলার ফার্স্ট চাইল্ড। বুঝাতে পারছি? লিখেন উইথ 40%, দেখেন কাজ করে কিনা, আগে কনফার্ম হয়ে নেবেন কাজ করে কিনা, সব শেষ করে দেখতেছেন হয় না, কমছে মানে কাজ করতেছে। এবার সেকেন্ডটা কল করে কিভাবে, প্রথমটার জন্য অলওয়েজ ফার্স্ট চাইল্ড, দ্বিতীয়টার জন্য লাস্টের জন্য লাস্ট চাইল্ড, মাঝখানের গুলো একটু ডিফারেন্ট, সেকেন্ড চাইল্ড থার্ড চাইল্ড কাজ করে না। সেগুলোর ক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে এনটিএইচ চাইল্ড, কি এনটিএইচ চাইল্ড, আর এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখেন কত নম্বরটা, 2 লেখেন দ্বিতীয়টা, 3 লেখেন তৃতীয়টা, 4 লেখেন চতুর্থটা। আমি এখানে 1 লিখলে প্রথমটা কাজ করতো না, করতো, কিন্তু এত ঝামেলা না গিয়ে ফার্স্ট চাইল্ড লিখলাম। 2 লিখেন এনটিএইচ চাইল্ড 2 মানে দ্বিতীয়টা। এগুলা মনে রাখার কিছু নেই, এগুলা কাজ করতে করতে হয়ে যাবে। দুইটাই 40% বললাম, রিলোড দেন একটা, 40% হয়েছে, পাশাপাশি আনেন দুইটাকে। প্রথমটাকে বলেন ফ্লোট লেফট, দ্বিতীয়টাকে বলেন ওভারফ্লো হিডেন। আসছে পাশাপাশি, মাঝখানে মার্জিন দরকার আছে না, বাকি থাকে কত 20% বাকি থাকে। আপনি যদি মার্জিন করেন, মার্জিন রাইট 20%, কাজ করে? আচ্ছা রাইট, সরি কাজ করছে। এত বিশাল গ্যাপ, আমাদের আর ছোট করা উচিত। এগুলাকে বলেন 48, এটাকে বলেন 48, বাকি থাকে কত 4, এখানে 4 করে দেন। করা যাবে? নিচের গুলো নেক্সট ক্লাসে করবো, বাট একটু তাকান তো সেম টু সেম হয়েছে কিনা। এতটুকু দেখেন, এতটুকু দেখে সেম টু সেম লাগতেছে কিনা, লাগার কথা একটু আধটু। হ্যাঁ আপনার অবজেকশন কোথায়? হ্যাঁ ওটার নিচে গেলাম, এটা আলাদা, পরে এক কালার, নিচে আলাদা কালার, অন্যরকম আছে। আমার কাছে তো একই লাগতেছে, আলাদা কালার। আমরা কালো ইউজ করছি, ওরা কালো ইউজ করে নেই, করা যাবে। এটা আপনাদের প্রজেক্টরের সমস্যা মনে হয়। আচ্ছা যাই হোক, আপনারা আবার আগামী 5 দিনের মধ্যে পুরোটা করবেন, করে রেসপন্সিভ করবেন। আমি এটা রেসপন্সিভ করি নাই, আপনারা করবেন, করে আমাকে দেখাবেন, গ্রুপে আপলোড করবেন।